ওকে, আমরা শুরু করতেছি আজকে। তো এখানে যারা জয়েন করছেন মোরলেস আমি ধরে রাখতেছি যে সবাই হচ্ছে বিগিনার, সবার সাথে আমার যেভাবে কথা হয়েছিল, এবং এখানে অনেকেই এরকম আছেন যে প্রায় এমন হতে পারে প্রায় 5-6 মাস পরে পরীক্ষা দিবেন। ইভেন এমনও না আছে যে যারা নাকি কেবল জাস্ট শুরু করতেছেন, ভার্সিটির লাস্ট ইয়ারে আছেন, যারা হচ্ছে হয়তো জাস্ট শুরু করতেছেন, 1 বছর পরেও দিতে পারেন, ডিপেন্ড করবে প্রিপারেশনের উপরে। কেউ কেউ আছেন যারা হচ্ছে 3-4 মাস পরে দেওয়ার প্ল্যান করতেছেন, সেপ্টেম্বরের দিকে বা অক্টোবরের দিকে, নভেম্বরের দিকে। তো এখন থেকে শুরু করতে যাচ্ছেন। মোটামুটি আমরা এনশিওর করে নিছি এই জিনিসটাই যে আপনারা যারাই আমার গ্রুপে জয়েন করছেন তারা জাস্ট কেবল শুরু করতেছেন। কারণ হচ্ছে এখানে সবাই বিগিনার ফ্রেন্ডলি যেহেতু থাকবে, এখানে আমরা বিগিনার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, যাতে হচ্ছে আপনারা মোটামুটি 1-2 মাস এটার সাথে ক্যারি অন করতে করতে একটা লেভেলে পৌঁছে যেতে পারেন, আলটিমেটলি জিআরই স্টাইলের কোশ্চেনগুলো সলভ করার মতো একটা লেভেলে পৌঁছে যেতে পারে। ঠিক আছে? তো একদম বিগিনার লেভেলের কিছু কথাবার্তা আমি আগে বলে নিব, সেটা অনেকে হয়তো জানতে পারেন, বাট ধরে নিচ্ছি যে তেমন কেউ হয়তো জানেন না, যেহেতু আপনারা সবাই শুরু করতেছেন। ফার্স্টে শুরু করার আগেই সবাই যেটা যে জিআরই এক্সামটার ব্যাপারে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে জিআরই এক্সামটা যখন আপনারা মানে শুরু করেন বা সবাই সাজেশন নেওয়া শুরু করেন, তখন একগাদা ম্যাটেরিয়াল দিয়ে শুরু করেন যে আচ্ছা ঠিক আছে জিআরই আমি এক্সামটা দিব, তাহলে বেসিক্যালি আমি কি করব না করব সবাই এটা পড়েন ওটা পড়েন এভাবে ইয়ে করে। এটা আসলে রাইট অ্যাপ্রোচ না। রাইট অ্যাপ্রোচ হচ্ছে আগে যে এক্সামটা দিচ্ছেন, যেই এক্সামটা আপনি অ্যাপ্রোচ করবেন বা সামথিং, সেই এক্সামের স্ট্রাকচার বা কি আসবে না আসবে সেই জিনিসগুলো আগে একটু ক্লিয়ার হয়ে নাও, তাহলে আপনার ক্লিয়ার আইডিয়া থাকবে যে আচ্ছা ঠিক আছে আমি এতক্ষণ একটা এক্সাম দিব, সেই এক্সামে বেসিক্যালি কী থাকবে কি থাকবে না। তো আমি এটা নিয়ে খুব ব্রিফলি জাস্ট একটু বলে যাচ্ছি যে জিআরই এক্সামটার নতুন ফর্মেটে এখন হয় হচ্ছে 2 ঘন্টার একটা এক্সাম। ঠিক আছে? তো 2 আওয়ার্সের একটা এক্সাম হয় প্রায়। তো এখানে 3টা মেইনলি সেকশন থাকে, সেটা হচ্ছে এডাব্লিউএ থাকে, আর হচ্ছে আপনার ভার্বাল থাকে, আর হচ্ছে আপনার কোয়ান্ট থাকে। আচ্ছা, এটা বেসিক্যালি আপনার 30 মিনিটসের মতো হয়। আর বাকি যে আপনার ভার্বাল এবং কোয়ান্ট, এটা 2 ভাগে ভাগ করা থাকে। ভার্বালের প্রথম পোর্শনটা হয় হচ্ছে 12 কোশ্চেনের, আর এর পরের পোর্শনটা হয় হচ্ছে 15 কোশ্চেনের। ঠিক আছে? আর সেম টু সেম কোয়ান্টেরও আপনার প্রথম পোর্শনটা হয় হচ্ছে 12 কোশ্চেনের, পরের যে পোর্শনটা হয় সেটা হচ্ছে 15 কোশ্চেনের। এখন কোশ্চেন হচ্ছে যে কোনটা আগে আসে কোনটা পরে আসে। শুরু সবসময় আপনার হচ্ছে ভার্বাল এডাব্লিউ দেওয়া হবে, সেটার জন্য আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হবে। এরপরে আপনাকে ভার্বালের 12 কোশ্চেনও দিতে পারে বা কোয়ান্টের 12 কোশ্চেনও দিতে পারে, এটা জাস্ট র্যান্ডম লাকের উপরে। যদি আপনাকে কোয়ান্টের 12 কোশ্চেন দিয়ে শুরু করে, পরবর্তীতে আপনাকে ভার্বালে 12 কোশ্চেন দেওয়া হবে, মানে 12 কোশ্চেনগুলো আগে আপনার শেষ করে নেবে, এটাকে মিডিয়াম বা বেস লেভেলটা বলা হয়। এবং তারপরে সেই সেম সিকোয়েন্সে আপনাকে কোয়ান্ট এবং ভার্বাল দেওয়া হবে। যদি ভার্বাল দিয়ে শুরু হয় তাহলে ভার্বাল, কোয়ান্ট, আবার ভার্বাল, তারপর কোয়ান্ট, এভাবে যাবে। আবার সেম টু সেম যদি কোয়ান্ট দিয়ে শুরু হয় তাহলে কোয়ান্ট, তারপরে ভার্বাল, তারপরে কোয়ান্ট, তারপরে ভার্বাল। 15 কোশ্চেনগুলো সব লাস্টে হবে, 12 কোশ্চেনেরগুলো হচ্ছে ফার্স্টে হবে। সময় কীরকম থাকে, এই যে ভার্বালের 12 কোশ্চেনের সময়টা থাকে হচ্ছে 18 মিনিট। ঠিক আছে? আর ভার্বালের এই যে 15 কোশ্চেনের সময়টা থাকে হচ্ছে 23 মিনিট। আর এদিকে হচ্ছে আপনার কোয়ান্টের যে 12 কোশ্চেন সেটার জন্য থাকে হচ্ছে 21 মিনিট। আর এদিকে হচ্ছে আপনার কোয়ান্টের যে 15 কোশ্চেন সেটার জন্য থাকে হচ্ছে 26 মিনিট। তো আপনার টোটালটা করলেই দেখতে পারবেন যে মোটামুটি একটা 2 ঘন্টার মতো একটা এক্সাম হয়। ঠিক আছে? আর মার্কিংটা কীভাবে করা হয়, মার্কিংটা আপনাকে এই যে স্কোরটা দেখাইলাম আমারটা দেখলেই বুঝতে পারবেন। বেসিক্যালি টোটাল কোয়ান্টের মধ্যে 130 থেকে শুরু হয়ে 170 পর্যন্ত হাইয়েস্ট স্কোর, আবার ভার্বালে হচ্ছে 130 থেকে শুরু করে 170 পর্যন্ত, বেসিক্যালি 40 মার্ক আর কি এর মধ্যে ঘোরাফেরা করবে। আর এডব্লিউটা হচ্ছে 6-এর মধ্যে মার্কিংটা হয়। ঠিক আছে? তো কয়টা কীরকম পারা লাগবে সেটার মধ্যে পড়ে যাচ্ছে। জাস্ট ইন জেনারেল আমরা যে শুনি যে 340 মার্কের ইন টোটাল পরীক্ষাটা হয়ে থাকে। ঠিক আছে? আপনাকে বলে যে 340 মার্কের, সেখানে অ্যাকচুয়ালি 170 এবং 170-এ ভাগ থাকে। তো 170 হচ্ছে ভার্বালে থাকে, আর ওদিকে হচ্ছে 170 আপনার কোয়ান্টে থাকে। এই টোটাল 340 আপনার এক্সামটা হয়ে থাকে। এটা নিয়ে কারো তো আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না, আর যদি থাকে আমি এটা পরে নিব ইনশাল্লাহ। তো মোটামুটি এক্সামের রাফ ফর্মেটে, এক্সামের ফর্মেটটা এখন এই ফর্মেটে চলে থাকে যে মার্কিংটা এরকম হয়, এরকম টাইম পাওয়া যায়, এটার পরে এটা হয়। তারপরও আমি বেসিক্যালি আমার যে পোস্টগুলো যদি গ্রুপে দেখেন, যেগুলোর লিঙ্ক আমি পরে দিয়ে দেবো, সেখানে বেসিক্যালি এক্সামটা কীভাবে কী করা হয় যে স্ট্রাকচার নিয়ে আমি একটা পোস্ট দিয়ে রাখছি, যে কোনটার আগে যে কথাগুলো এখন বললাম সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখি যে এখন স্কোরিংয়ের ব্যাপারটা যদি আমরা একটু বুঝে নিতে চাই যে কীরকম স্কোরিং হয়, আর এই যে 12 সেকশন বা 12টা কোশ্চেন বা 15টা কোশ্চেনে কেন ভাগ করতেছে। তো অ্যাকচুয়ালি এই যে প্রথমে যে 12টা কোশ্চেনটা আপনাদের দিচ্ছে,
ভার্বাল এবং কোয়ান্টে, এইটাতে আপনি কত ভালো করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার পরের 15টা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা। এটা নিয়ে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ব্যাপারটা হচ্ছে এটাকে জিআরইটাকে বলাই হয় হচ্ছে সেকশন অ্যাডাপটিভ এক্সাম, ঠিক আছে? সেকশন অ্যাডাপটিভ মানে হচ্ছে আপনার প্রথম যে সেকশনটায় আপনি যেরকম পারফর্ম করবেন সেটাতে ভালো খারাপ করার উপরেই আপনার পরের সেকশনের ডিফিকাল্টিটা ডিপেন্ড করবে। এবং প্রথমে যদি ভালো করেন পরে কম্পারেটিভলি ডিফিকাল্ট পড়বে, বাট আপনার স্কোরটা অনেক ভালো হবে। বাট প্রথমেই যদি আপনি খারাপ করেন তখন পরে হয়তো আপনি ইজি কোশ্চেন পাবেন, বাট আপনার স্কোরটাও তো ভালো হবে না। তাহলে ওটা একটু কীরকম হতে পারে আমরা দেখি, যে এই পোস্টে আমি যেরকমভাবে দেখিয়েছি যে কোয়ান্টে এবং ভার্বালে এই যে আমার 12 কোশ্চেন আর এদিকে হচ্ছে 15টা কোশ্চেন, এদিকে 12টা কোশ্চেন কোয়ান্টের, এদিকে 15টা কোশ্চেন। তো ইউজুয়ালি এই যে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, যে আমি এই রেঞ্জের মধ্যে যদি প্রথমে পারি মানে একদমই কম পারছি, তখন আমি পরের সেকশনে যতগুলোই পারি না কেন আমার স্কোর কিন্তু দেখতেছেন অতটা উঠতেছে না। সেই তুলনায় যদি আমি একটু বেশি পারি, মানে 5টার থেকে 8টার মধ্যে পারি, তাহলে দেখা যাচ্ছে আমার স্কোরটা একটু বেশি উঠতেছে। মানে কয়টা পারলে কোন সেকশন আমাদের কীরকম স্কোর হবে আপনি এখানে একটু আইডিয়া পাবেন, ঠিক আছে? তো এই যে যেমন একটু দেখলেই বুঝবেন, যে ধরেন আমি কোয়ান্টে প্রথমে আমি 7টা পারছি, পরে গিয়ে আমি 15টা পারছি, বাট আমার কিন্তু 158। পরে প্রথমে আমি 8টা পেরে পরে 15টা পারলাম, আমার এক ধাক্কায় 162, একটা বড় জাম্প দিচ্ছে, বুঝতে পারতেছেন? তো এই জিনিসটা হচ্ছে সেকশন অ্যাডাপটিভ হয়, যে প্রথম সেকশনে আপনি কীরকম পারফর্ম করতেছেন সেটার উপর ডিপেন্ড করে পরেরটার ডিফিকাল্টি ডিপেন্ড করবে, বাট সেই অনুসারে আপনার স্কোরেরও কম বেশি হবে। তো এই জিনিসটা অনেকে, আমরা তো এভাবে এক্সাম দিই না, আমরা জানি না। তো এই জিনিসটা একটু জেনে রাখাটা জরুরি, যে আপনার প্রথমটার পারফরমেন্সটা অনেক বেশি ডিটারমাইন করে দেবে আপনার এক্সামের পরের পোর্শনের পারফরমেন্সটার অ্যাকচুয়াল স্কোরিংটা, ঠিক আছে? দ্বিতীয়ত যেটা, যে ভার্বাল এবং কোয়ান্টের যে ব্যাপারটা, অনেকেই আসলে ভার্বাল কোয়ান্টের ওই জিনিসটা আলাদাভাবে ক্যাটাগরাইজ করতে পারে না, জাস্ট ইন জেনারেল 340-এর এক্সাম হিসেবেই চিন্তা করেন যে আচ্ছা আমি 340-এ 310 পাইছি, এটা বেশ ভালো একটা স্কোর। বাট এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট এবং পার্সেন্টাইলের একটা ফ্যাক্টর আছে। জিআর আপনাকে যে জিনিসটা করবে, যেটা আপনি আমার এক্সাম এখানে দেখলেই বুঝতে পারবেন, যে এখানে দেখেন আমার স্কোরটা দেওয়া আছে, সাথে কিন্তু একটা পার্সেন্টাইল দেওয়া আছে, এখানে একটা পার্সেন্টাইল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? সেটা হচ্ছে যে আপনার আমি অন্যদের সাথে কম্পেয়ার করতেছি, মানে এই যে সিমিলার টাইমলাইনে যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কম্পেয়ার করলে আমি তাদের সাথে কত বেশি ভালো করছি। তো যদি 92nd পার্সেন্টাইল মানে হচ্ছে আমি 92nd মানে 92%-এর থেকে আমি ভালো করছি এই ইয়াতে, এই পার্সেন্টাইলটা একটু ইম্পর্টেন্ট থাকে, কারণ অন্যদের সাথে আপনার কম্পেয়ারটা করাই হবে এই পার্সেন্টাইল দিয়ে বেসিক্যালি। তো এখানেই একটু পার্থক্য হয়ে যায়, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল বর্তমানে কোয়ান্টের স্কোরটা ভার্বালের থেকে একটু বেশি আসে বাই ডিফল্ট, এবং সেটা অনুসারে পার্সেন্টাইলের বেশ পার্থক্য হয়। কারণ হচ্ছে যেমন ধরি যে 310 স্কোর তো বিভিন্নভাবে পাওয়া যেতে পারে, তাই না? তো ধরেন আমি 310 একটা সুন্দর স্কোর ধরলাম, কিন্তু 310 কেউ একজন পাইলেও ধরেন ভার্বালেও 155 পাইছে, কোয়ান্টেও হচ্ছে সে 155 পাইছে, আরেকজন 310 পেয়েছে, সে হচ্ছে কোয়ান্টে 160 পেয়েছে, আর ওদিকে হচ্ছে ভার্বালে 150 পেয়েছে। কোনটা বেটার বলবেন আপনারা? এই ইন জেনারেল 310-এ কিন্তু এটা বুঝতে পারবেন না, কিন্তু ভার্বাল এবং কোয়ান্টে একটা পার্থক্য এই জায়গাটা আপনার ইম্পর্টেন্ট হয়ে থাকে। কারণ হচ্ছে এখন বেশিরভাগ ইউনিভার্সিটিতে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে দেখবেন কোয়ান্টাই বেসিক্যালি চেয়ে থাকে। ভার্বালে আপনার একটা বেসলাইন দেওয়া থাকে, বাট হচ্ছে অত হাই স্কোরটা ভার্বালে লাগে না, একেবারে লো হলে হবে না সেটা ডেফিনেটলি, বাট কোয়ান্ট এবং ভার্বালের মধ্যে একটা পার্থক্য ওখানে চোখে পড়ে, সেটা আপনার পার্সেন্টাইলটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটায় যদি একটু আমরা দেখি পরের পোস্টটায়, এই একটু দেখেন পার্সেন্টাইল একটু খেয়াল করেন, যে আমি যখন কোয়ান্টে মাত্র ধরেন 155 পাচ্ছি, আমি 46 পার্সেন্টাইলে আছি, সেখানে আমি ভার্বালে 155 পেয়ে আমি 65 পার্সেন্টাইলে চলে যাচ্ছি। মানে হচ্ছে ভার্বালের কম স্কোর দিয়েও কম্পারেটিভলি হচ্ছে বেটার পার্সেন্টাইলে থাকা যায় বর্তমানে, ঠিক আছে? তো এই পার্থক্যটার কারণে অনেকে এটা যেহেতু জানে না, ইন জেনারেল সেন্সে ইকুয়াল ওয়েট দিয়ে প্রিপারেশনটা নেওয়া শুরু করে, বাট এটা বুঝতে পারে না যে আচ্ছা ঠিক আছে আমার তো আসলে হইতে পারে, বিশেষ করে হয়তো আগে ইউনিভার্সিটি ঘাটেও না যে কোন ইউনিভার্সিটিতে কেমন রিকোয়ারমেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে হোক বা অন্য ডিসিপ্লিনে হোক। তো ইন জেনারেল এখন অন্যদের স্কোর যেহেতু কোয়ান্টে বেশি আসতেছে, পার্সেন্টাইল স্বাভাবিকভাবে এখানে আপনার অনেক বেটার থাকতে হবে স্কোর থাকার জন্য। যেমন এখানে 160 প্লাসও এখন দেখা যাচ্ছে যে 60 পার্সেন্টাইলের বাইরে চলে যাচ্ছে, আর সেখানে ভার্বালে 160 প্লাস মানে তো অনেক ভালো স্কোর এটা, ঠিক আছে? তো আইডিয়ালি দেখা যাচ্ছে কি যে এখনকার বেশিরভাগ ইয়াতে আপনার 160 প্লাস অ্যাটলিস্ট একটা ভালো স্কোর করার জন্য কোয়ান্টের দরকার হয়, বাট ভার্বালে দেখা যাচ্ছে আপনি 150 প্লাসও যদি হয় সেটাকে আপনি বেশ ভালো একটা স্কোর বলতে পারতেছেন। এটা পার্সেন্টাইলের ফ্যাক্টর আছে, প্লাস হচ্ছে আপনি কোন ডিসিপ্লিনে কোথায় অ্যাপ্লাই করতেছেন সেটার উপর ডিপেন্ড করে, বাট ইন জেনারেল কোয়ান্টের স্কোরটা অ্যাটলিস্ট একটু ভার্বালের থেকে বেশি হওয়াটা আইডিয়াল নর্মাল সেন্সে। যে ওই যেই এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম, যে 155 এবং 155 যে পাইলো, তার থেকে বেসিক্যালি যে কোয়ান্টে 160 পেয়ে ধরেন ভার্বালে 150 পাইলো, অবভিয়াসলি এই ব্যক্তিটার স্কোরটা তার জন্য বেশি হেল্প করবে।
কারণ হচ্ছে কোয়ান্টের পার্সেন্টেলে মোটামুটি একটা ডিসেন্ট ভালো পার্সেন্টেলে সে থাকতেছে, ভার্বালেও আছে। প্লাস হচ্ছে অনেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে ভার্বালের সেই রিকোয়ারমেন্টটা এত হাই না, বাট কোয়ান্টের একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতেছে। এই ব্যাপারটা মোটামুটি যদি আপনি মাথায় রাখতে পারেন, সেভাবে আপনি অ্যাটলিস্ট প্রিপারেশনটা কাস্টমাইজ করতে পারবেন, যে আপনার অবস্থা বুঝে যে আচ্ছা ঠিক আছে আমার তো কোয়ান্টে একটু বেটার থাকতে হবে, তো আমি যেহেতু এখন কোয়ান্টে আমার ল্যাকিংটা বেশি, তাহলে আমি কোয়ান্টে টাইমটা বেশি দিই। সবাই যেটা করে ইনিশিয়ালি গণহারে প্রিপারেশন নেওয়া শুরু করে, যেটা খুবই ভুল ব্যাপার, যে আমি ওই যে ভোকাব মুখস্থ করা শুরু করলাম বা আমি মানে করা শুরু করে দিলাম, এটা ফ্যাক্টর না। আগে আপনার বুঝতে হবে আমার কোনটাতে বেটার করা লাগবে এবং আমি কোনটায় কোন অবস্থায় আছি। মোটামুটি এই ব্যাপারটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? যে কোনো একজন একটু ইয়ে করেন যে বুঝতে মানে সব কিছু শুনতে পারছেন কিনা জাস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট একদম ঠিক আছে। ইনিশিয়াল যে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দিলাম, যেহেতু আপনারা জাস্ট প্রিপারেশনটা শুরু করতেছেন, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো খুবই ক্রুশিয়াল। এবং এগুলো নিয়ে না শুরু করেই সবাই বেসিক্যালি জাস্ট ম্যাটেরিয়াল দিয়ে পড়া শুরু করে দেয়, বাট কোশ্চেনের স্ট্রাকচার কী হয়, আমার যে পরীক্ষাটা দিচ্ছি সেটার কি বেসিক্যালি আপনার ফরম্যাটটা কী, সেগুলো নিয়ে কোনো আইডিয়া না নিয়ে বেসিক্যালি শুরু করে দেয়, বা আমার স্কোরের রিকোয়ারমেন্টটা কেমন হতে পারে, এগুলো একটু আপনি যখন নিয়ে শুরু করবেন আপনার মাথায় একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে আচ্ছা ঠিক আছে আমার ওই এরকম এরকম স্কোর লাগবে, এই ব্যাপারটা থাকবে, আমার এরকম টাইমের পরীক্ষাটা হচ্ছে, এটা আগে আসবে ওটা পরে আসবে। আপনি এখন কিন্তু এই যে এখন মোটামুটি ক্লিয়ারলি জেনে গেলেন আচ্ছা ঠিক আছে আমার এখানে এখানে এই ব্যাপারগুলো আগে আগে আসতেছে, ঠিক আছে? তো এবার আসি আমরা হচ্ছে ভার্বাল এবং কোয়ান্টের মেইন ব্যাপারটা। আপনারা হয়তো এই অনেকে শুনে আসছেন যে আপনার ভার্বালের প্রিপারেশন নেওয়া শুরু করছেন কেউ কেউ, কোয়ান্টের প্রিপারেশন নেওয়া শুরু করছেন কেউ কেউ, ঠিক আছে? তো যেহেতু ভার্বাল এবং কোয়ান্টাই হচ্ছে মেইন প্রিপারেশনের জায়গা, এখানে খুব কমন ক্যাটাগরিতে ভাগ করে যায়। আমরা যেটাকে ম্যাথ বলি সেটাই হচ্ছে কাইন্ড অফ কোয়ান্টের মতো, এবং আমরা যেটাকে যে ইংলিশের মতো বলি সেটাকে ভার্বাল মনে করতেছেন। বাট এখানে একটা কোয়াইট ডিস্টিংশন আছে, সেটা হচ্ছে যে জিআরই কিন্তু আপনাকে মানে ইংলিশ বা ম্যাথের স্কিলটা ডিরেক্টলি টেস্ট করতেছে না। আপনি জাস্ট এটা ক্লিয়ারলি মাথায় রেখেন, আপনাকে অ্যাকচুয়ালি টেস্ট করতেছে এটা হচ্ছে রিজনিং টেস্ট। এটার বলা ওরা নামই দিয়ে দিচ্ছে হচ্ছে রিজনিং। এটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন যে এটা কোয়ান্টিটেটিভ রিজনিং বলতেছে, প্লাস হচ্ছে তারা ভার্বাল রিজনিং বলতেছে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, তার মানে ওরা আপনাকে অ্যাকচুয়ালি আপনার রিজনিং অ্যাবিলিটিটা টেস্ট করতেছে, আপনাকে জাস্ট ম্যাথের অ্যাবিলিটি বা ইংলিশের অ্যাবিলিটি কিন্তু টেস্ট করতেছে না। এটা খুব ক্লিয়ারলি এখনই মাথায় নিয়ে নেন যে আপনি ম্যাথে খুব ভালো, এই কনফিডেন্সে থাকবেন না যে আমি কন্টেন্ট বাই ডিফল্ট ভালো পেরে যাব। এই ভুলটা কেউ করবেন না। কেউ হয়তো ইংলিশে অনেক ভালো, বাট এই ভুল করবেন না যে আচ্ছা ঠিক আছে সেই জন্য আমার ভার্বালি প্রিপারেশন নেওয়ার দরকার নেই, আমি হয়তো এমনিই পারবো। এই ভুল কেউ করতে যাবেন না। আমরাও এই ভুল করছি বেসিক্যালি, সেটা করে বেসিক্যালি পরবর্তীতে বুঝতে পারছি যে এটা আসলে ওরকম না, যে ইংলিশে ভালো হওয়া আর ভার্বাল রিজনিংয়ে ভালো হওয়া সেম না, সেম টু সেম ম্যাথে ভালো হওয়া আর কোয়ান্টিটেটিভ রিজনিংয়ে সেম ভালো হওয়াটা সেম না, ঠিক আছে? অনেকেই আছে যে অ্যাভারেজ অথবা অ্যাভাব এভারেজ বেসিক্যালি তার ম্যাথের স্কিল, সে হয়তো ম্যাথে অত ভালো না, বাট সে রিজনিংটা করতে পারে, যে লজিক্যাল যে রিজনিং যে ব্যাপারটা সে ওভাবে করতে পারে দেখে জিআরইতে বেশ ভালো স্কোর আনতেছে। উল্টা দিকে আমরা দেখছি যে অনেক ভালো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হতে পারে বা অন্য ডিসিপ্লিন, বাট সে ছোটোবেলা থেকে ম্যাথে খুব ভালো, বাট সে কোয়ান্টের জন্য সেভাবে যেহেতু প্রিপেয়ার করে নাই নিজেকে, এই ফর্ম্যাটটার সাথে প্রিপেয়ার করে নাই, সে হয়েছে যেটা যে সে কোয়ান্টে অত ভালো করতে পারেনি, এক্সপেক্টেড স্কোরটা আনতে পারেনি, কারণ সে ম্যাথের মতো করে অ্যাপ্রোচ করছে। সেম টু সেম ভার্বালের ক্ষেত্রে দেখছি যে সে হয়তো ইংলিশে অনেক ভালো, সে আর আলাদাভাবে ভার্বালের জন্য কোনো প্রিপারেশন নেয়, কিন্তু কথা হচ্ছে যখন সে কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে গেছে তখন দেখতে পারছে আচ্ছা এটা টিপিক্যাল ইংলিশের মতো না, যে আমরা আইএলটিএসে যেরকম দেখি যে পড়লে বুঝতে পারলে অ্যান্সার করা যায়, এখানে কিন্তু তা না। এখানে কিন্তু মেইন ব্যাপারটাই হচ্ছে যে ওরা কোশ্চেনের মধ্যে একটা টুইস্ট দেয়। ওরা হচ্ছে কোয়ান্টের কোশ্চেন বলেন বা হচ্ছে আপনার ভার্বালের কোশ্চেন বলেন, যে এটার একটা সেন্টেন্সও যদি দেয় সেখানে একটা ছোট্ট একটা টুইস্ট দিয়ে দিবে, যে টুইস্টটা ধরতে পারতেছেন কিনা ওইটাই ওরা দেখতেছে। কারণ আপনি যদি লজিক্যাল অ্যাবিলিটি বা রিজনিং অ্যাবিলিটিটা একটু বেটার থাকে তখন আপনি ওই টুইস্টটা ধরতে পারবেন যে আচ্ছা এই জায়গাটায় তারা লজিক ঘুরাই দিছে একটা ছোট্ট ওয়ার্ড দিয়ে, ঠিক আছে, বাট দিয়ে দিছে, তখন আপনার মিনিং কিন্তু উল্টা হয়ে গেছে। এই জিনিসটা কে ধরতে পারতেছে কে ধরতে পারতেছে না, সেটা কিন্তু আপনার ইংলিশের স্কিল বা ম্যাথের স্কিলের উপর ডিপেন্ড করতেছে না, কে খুব খেয়াল করে লজিক্যালি চিন্তা করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। তো এই জিনিসটা আগে আপনাদের বোঝা দরকার যে ভার্বাল এবং কোয়ান্টের প্রিপারেশনের আগে জাস্ট টিপিক্যাল ম্যাথ এবং টিপিক্যাল ইংলিশের মতো করে আমরা অ্যাপ্রোচ করব না, ঠিক আছে? আচ্ছা, এবার গেল মোটামুটি এইটুকুর ব্যাপারে আইডিয়া তো মোটামুটি ক্লিয়ার হয়েছে আপনাদের, রাইট? কোয়ান্টের ব্যাপারে এবং ভার্বালের ব্যাপারে, ঠিক আছে। এবার আমরা আসি যে আমরা এক্সামের স্ট্রাকচার মোটামুটি বুঝতে পারছি, আমরা এক্সামের ফরম্যাট মোটামুটি বুঝতে পারছি, স্কোরিংটা বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছি, ঠিক আছে? তো এবার আপনাদের ম্যাটেরিয়াল নিয়ে যদি কোশ্চেন ফার্স্টে আসে তার আগে আমরা একটু ভার্বাল এবং কোয়ান্টের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে নিই, ঠিক আছে? যে কী কী টাইপ থাকে আর কী কী কোশ্চেন থাকে। হ্যাঁ,
যেহেতু কোয়ান্টি নিয়ে মোরলে সবাই শুরু করে বেশি, বা ভার্বাল নিয়ে একটু আইডিয়াটা কম, মানে আমি অ্যাকচুয়ালি কোয়ান্টেরই ভালো বলতে পারেন, বাট ভার্বাল নিয়ে আমি নিজেকে অতটা ভালো দাবি করব না। বাট একটা জাস্ট আপনাকে ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি যে কোশ্চেন টাইপগুলো সম্বন্ধে বা ক্যাটাগরিটা, মেইন ক্যাটাগরি যেটা, ঠিক আছে? আমরা ভার্বাল দিয়ে শুরু করি, ঠিক আছে? আপনারা যদি ইয়ে করেন, আমি ভার্বাল দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? যে ভার্বালে মেইন 3টা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার টিসি, তারপর হচ্ছে আপনার আরসি, এসি, আর হচ্ছে আরসি। এটা হচ্ছে তাদের মেইন ক্যাটাগরিটা। ওকে, আপনারা যদি একটু দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে তাদের মেইন ক্যাটাগরি। ওকে, তো টিসি, এসি এবং আরসি কিন্তু 3 ক্যাটাগরির 3টা কোশ্চেন। আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, আমরা একটু বুঝে নিই যে টিসিটা হচ্ছে টেক্সট কমপ্লিশন বলা হয়। ওকে, এটাকে টেক্সট কমপ্লিশন বলা হয়। আর ওদিকে হচ্ছে এসিটাকে বলা হয় হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এটা আপনার মনে রাখতে হবে এমন কিছু না, জাস্ট আমি বলে রাখতেছি, জাস্ট বলে রাখার জন্য, জাস্ট এক্সামের আপনার কোশ্চেনের প্যাটার্নটা দেখে রাখলে বুঝতে পারেন। আর এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। তো আশা করি মোটামুটি একটু বুঝতে পারছেন যে কোনটা কী টাইপের হতে পারে। যে আরসিটা বেসিক্যালি রিডিং প্যাসেজ টাইপের হয়, আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স বা টেক্সট কমপ্লিশন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস টাইপের। ওকে, তো ইকুয়ালি ভাগ থাকে বলতে যে আমরা তো দেখলাম যে 27টা কোশ্চেন টোটাল থাকে, 15 এবং 12টা। তো 27টা কোশ্চেনের মধ্যে যদি আপনি দেখেন আরসি থাকে প্রায় হচ্ছে 13টা, বাকি এই দুইটা মিলে হচ্ছে 14টা থাকে। তো অর্ধেক ভাগে ভাগ হয়েছে। প্রথমে হচ্ছে প্যাসেজ টাইপের কোশ্চেনগুলো থাকে হচ্ছে অর্ধেক, আর এইদিকে হচ্ছে টিসিএসি মিলে হচ্ছে হয় বাকি অর্ধেক। তা আমরা একটু কোশ্চেন একটু দেখলে বুঝতে পারবো এগুলো কীরকম, ঠিক আছে? একটু আইডিয়া দিই আপনাদেরকে। আচ্ছা, টেক্সট কমপ্লিশনের কথাটা যেটা বললাম, যে টিসি, এই যে কোশ্চেনটা দেখতেছেন এটা হচ্ছে টিসি। ওকে, এখানে একটা গ্যাপ থাকবে, বেশ কয়েকটা অপশন থাকবে, একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো টিসি এরকম হয়, এরকম 2 ব্ল্যাঙ্কের হয়, এরকম 3 ব্ল্যাঙ্কের হয়, এই 3টা টাইপের হয়ে থাকে। এটা নিয়ে আমরা পরে আসি। মোটামুটি জাস্ট দেখে রাখেন, টিসি হচ্ছে আমার একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, অপশন থাকবে, সেখান থেকে কোন অপশনটা হবে সেটা সিলেক্ট করে এখানে বসাইতে হবে। সেটা একটা ব্ল্যাঙ্ক থাকতে পারে, এই যে দেখতেছেন 2টা ব্ল্যাঙ্ক, এটার অপশনগুলো কিন্তু এই প্রথম 3টা থেকেই আপনি সিলেক্ট করবেন, এটাটাও এই পরের 3টা থেকে সিলেক্ট করবেন। সেম টু সেম ট্রিপল ব্ল্যাঙ্কেরটা, এই যে যেটা দেখতেছেন এইটার থেকে আপনার ফার্স্ট ব্ল্যাঙ্কটা হবে, এটার থেকে সেকেন্ড ব্ল্যাঙ্কটা হবে, এইটুকুর থেকে থার্ড ব্ল্যাঙ্কটা হবে। ওকে, এখানে একটা ফ্যাক্টরটা আপনার শুরুতে জেনে রাখা ইম্পর্টেন্ট, যে আপনাকে যদি এই পুরাটাকে কারেক্ট হিসেবে ধরতে হয়, আপনার পুরাটাই কারেক্ট করতে হবে। মানে হচ্ছে যে এই যে টিসি সেকেন্ড মানে ডাবল ব্ল্যাঙ্ক দেখতেছেন, আপনাকে জাস্ট ধরেন এটা আপনি কারেক্ট করলেন, এটা আপনি কারেক্ট করলেন, বাট এটাতে আপনি ভুল করলেন, তাহলে কিন্তু এটা ভুলই কাউন্ট হবে। টিসি এই কারণে অনেক বেশি রিস্কি এবং সবচেয়ে বেশি মার্ক কাটা দেওয়ার পসিবিলিটিটা এইখানেই থাকে। কারণ যেহেতু ডাবল ব্ল্যাঙ্ক এবং ট্রিপল ব্ল্যাঙ্কে আপনি চিন্তা করেন, আপনার 33% করে কারেকশন চার্জ, এদিকে 50% করে কারেকশন চার্জ, একটা পারলেও বেসিক্যালি আপনার পুরোটা হচ্ছে না, তার মানে এটা রং হিসেবে ধরতেছে। তো সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট ওই সেন্সের টিসিটা এসে পড়ে, যে যেহেতু এটাতে আপনার মানে 100% কারেক্ট করার চান্সটা কম থাকে। এবার আসি জাস্ট কন্ট্রাস্টে, যেটা আমাকে বলতেছি এসি, সবচেয়ে ইজিলি কারেক্ট করার অপশনটা থাকে এসিতে। এসি একটু ডিফারেন্ট, এসিটা হচ্ছে আপনাকে জোড়া আকারে পিক করতে হয়, এই সেম ফিল ইন দ্য গ্যাপসই থাকবে, বাট জিনিসটা থাকবে এরকম, 6টা অপশন থাকবে, ঠিক আছে? 6টা অপশনের মধ্যে থেকে আপনাকে একটা জোড়া পিক করতে হবে। এখানে যে 6টা অপশন দেখতেছেন না, আপনি শুরুতেই দেখতে পারবেন যে 2টা আপনি হয়তো সেম মিনিং দিয়ে আপনি জোড়া করে ফেলতে পারবেন, এখানে 2টা হয়তো সেম মিনিং দিয়ে জোড়া করে ফেলতে পারবেন। এখানে তারপরে আপনি কোশ্চেনে গিয়ে দেখবেন যে কোন জোড়াটা এখানে বসবে, ঠিক আছে? আপনাকে পিক করতে মানে অ্যান্সার করতে হবে 2টা একসাথে। এবং এই জন্য যেই স্কিলটা ফার্স্টে লাগে সেটা হচ্ছে আপনাকে জোড়া মিলানোটা আগে প্র্যাকটিস করতে হয়, তারপরে লজিক থেকে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এখানে এই জোড়ার মিনিংটা এরকম আর এই জোড়ার মিনিংটা এরকম, এখানে কোন মিনিংটা এখানে বসবে বেসিক্যালি। তো এসিটাকে বলা হয় বেসিক্যালি সবচেয়ে ইজিয়েস্ট, এই কারণে কারণ কম্পারেটিভলি ওয়ার্ড যেগুলো দেয় একটু ইজিয়ার হয় টিসির থেকে। প্লাস হচ্ছে যেহেতু আপনি যদি ইভেন অ্যাকুরেট মিনিংটা নাও জানেন, আপনি যদি জাস্ট বুঝতে পারেন এটার সাথে এটা যাবে, তাহলেই আপনি ওই একটা পারার কারণে বাকিটাও পেরে যাবেন, বুঝতে পারছেন? আর কম্পারেটিভলি এসিতে মার্কটা আসে হচ্ছে তাড়াতাড়ি, কারণ কোশ্চেনটা এত বড় থাকে না। এখানে আপনি জাস্ট পেয়ারিংটা ঝটপট করে ফেলতে পারলেই পরের প্রশ্নে আপনি খুব দ্রুত বসায় দিতে পারবেন। তো এসিটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, যেটা সবসময় জোড়া জোড়া আকারে আপনাকে অ্যান্সারটা করতে হবে, এটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। আর ওদিকে আমরা দেখলাম টেক্সট কমপ্লিশন। এই দুটা ব্যাপারে ক্লিয়ার হয়েছেন না, যে দুটা ক্লিয়ার আইডিয়া? সেখানে দেখতেছেন প্রথম 12টা কোশ্চেনের মধ্যে বেসিক্যালি 3টা টেক্সট কমপ্লিশন ছিল, 4টা এসি ছিল, মানে 7টা, ঠিক আছে? আর এরপরে আসতেছে যেটা আমরা বলতেছি আরসি, রিডিং কম্প্রিহেনশন। তো আরসি যেটা হয় এখন, যে আপনাকে একটা প্যাসেজ দিবে, একটা প্যাসেজ দেওয়ার পরে বেসিক্যালি ওখান থেকে আপনার 2টা কোশ্চেন থাকতে পারে,
অথবা 3টা কোশ্চেন থাকতে পারে, সেই অনুপাতে বেসিক্যালি প্যাসেজটা ছোট বা বড় হবে। একটু দেখি আমরা সেটা, যে এই যে দেখতেছেন আমরা প্রথমে 3টা টেক্সট কমপ্লিশনের পরে এই যে একটা প্যাসেজ আসছে, এই একটা প্যাসেজের উপরে এরকম একটা কোশ্চেন আসছে, এই সেম প্যাসেজের উপর আরেকটা কোশ্চেন দেখতে পারতেছেন, এটা হচ্ছে 2 কোশ্চেনের। আর এরপর আমরা আবার এসিতে চলে গেলাম, এসি কয়েকটা করার পরে দেখতে পারতেছি এই যে আরেকটা আরসি আসছে, এটা একটু বড়, এটা অ্যাকচুয়ালি দেখেই বুঝতে পারতেছেন যে সাইজ যে এটা 3 কোশ্চেনের হবে। এই একটা প্যাসেজই ফার্স্টে থাকবে, এই প্যাসেজ থেকে আপনাকে 3টা কোশ্চেন করা হচ্ছে, তো 3 কোশ্চেনের আরসি হয়, আর ওদিকে হচ্ছে 2 কোশ্চেনের আরসি হয়, ঠিক আছে। তো ইন জেনারেল যদি বলেন যে মোটামুটি এই প্রথম ক্যাটাগরির মধ্যে ভার্বালে যেটা হয় যে টেক্সট কমপ্লিশন 12টার মধ্যে আপনার এসি থাকে হচ্ছে আপনার 4টা, টিসি থাকে হচ্ছে 3টা, আর ওদিকে আরসি থাকে হচ্ছে 5টা, ঠিক আছে। আর 5টা থেকে এর মধ্যে বেসিক্যালি একটা ডাবল ব্ল্যাঙ্কের, একটা হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্কের, সরি কোশ্চেনের, ঠিক আছে। আর এদিকে 15 কোশ্চেনের মধ্যে আপনি একটু যদি দেখি, সেখানে বেসিক্যালি টিসি থাকে 4টা এবং এসি থাকে 3টা। আমরা এরপরে আবার আচ্ছা ওখানে না যাই, ওদিকে এখান থেকে জাস্ট বলে দিই, আপনার এসি থাকে বেসিক্যালি 3টা, টিসি থাকে 4টা সেখানে, আর বাকিগুলো হচ্ছে আরসি। এবং সেখানে দেখা যায় যে ট্রিপল ব্ল্যাঙ্কের একটা থাকে, আর বাকি হচ্ছে আপনার এই যে আরসি থাকে 8টা। তো এখানে বেসিক্যালি আপনার ট্রিপল ব্ল্যাঙ্কের একটা থাকে, ডাবল কোশ্চেনের 2টা থাকে, আর একটা সিঙ্গেল কোশ্চেনের মতো একটা ছোট প্যাসেজ দেয়। তো এরকম আর কি মোটামুটি থাকে। তো এই ভার্বালের স্ট্রাকচারটাকে আমরা মোটামুটি ক্লিয়ারলি ধরতে পারছি যে অ্যাটলিস্ট অন্য কিছু দরকার নেই এত বিগিনার লেভেলে আপনাদের জানার, জাস্ট 3টা ক্যাটাগরির 3 ধরনের প্রিপারেশন হবে, এইটুকু তো বুঝতে পারতেছেন যে অবশ্যই আরসির প্রিপারেশনটা আলাদা হবে, এসি প্রিপারেশন আলাদা হবে, টিসির প্রিপারেশনটা আলাদা হবে। এইটুকু ধরতে পারছেন আপনারা মোটামুটি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই গেল মোটামুটি আমার ভার্বালের প্রিপারেশনের, বলতে ভার্বালের কোশ্চেনের প্যাটার্ন এবং স্ট্রাকচারটা আমরা ধরতে পারলাম। ওকে, আর কোয়ান্টের ক্ষেত্রে যেটা, যে কোয়ান্টে একটু কমপ্লেক্স এই সেন্সে যে ওখানে ক্যাটাগরাইজেশনটা না অনেকভাবে করা হয়, সেটা হচ্ছে কনসেপ্ট অনুসারেও তারা ক্যাটাগরাইজেশন করে, তারা হচ্ছে আপনাকে কোশ্চেন টাইপ অনুসারেও ক্যাটাগরাইজেশন করে, কিন্তু ইন জেনারেল সেন্সে কোশ্চেনগুলো থাকে হচ্ছে কমনভাবে 4টা বা 5টা ক্যাটাগরি। সেটা যদি আমরা বলি যে আপনারা একদম বিগিনার হতে পারেন, সেই সেন্সে আপনাকে ফার্স্টে বলতেছি, একটু ধরে নেই যে কিউসি নিউমেরিক এন্ট্রি থাকে নাম্বার, আর নর্মালি মাল্টিপল চয়েস থাকে, আর হচ্ছে আপনার মাল্টিপল অ্যান্সার থাকে। এটা আমি এভাবে ডকুমেন্টে না দেখে ডিরেক্টলি আমার পোস্টের থেকে দেখাইতে পারি, সেটা দেখলে একটু বুঝতে পারবেন। আমি হয়তো এগুলো নিয়ে আলাদাভাবে কোয়ান্ট নিয়ে যেহেতু আমি স্পেসিফিক্যালি পোস্ট দিয়েছি, এই পোস্টের মধ্যে আমি ক্লিয়ারলি লিখে দিয়েছি যে আপনার কী কী কনসেপ্ট থেকে আসে, তারপর কী কী টাইপের কোশ্চেন থাকে, কোয়ান্টিটেটিভ কম্পারিজন থাকে, নিউমেরিক এন্ট্রি থাকে, মাল্টিপল চয়েস থাকে, আর বাকিগুলো হচ্ছে মাল্টিপল সিলেক্ট ওয়ান অর মোর অ্যান্সার থাকে, ঠিক আছে। সেটা আমরা একটু দেখি কী কী হতে পারে। কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা হচ্ছে 2টা জিনিসের মধ্যে কম্পেয়ার করতে হয়, জাস্ট আর কিছু না। এইটা আর এইটা, এখানে অপশনগুলো একটু অন্য টাইপের থাকে, যে এখানে আমার প্রথম ইয়াটাতে হচ্ছে কোয়ান্টিটির এ কি বড় না বি বড়, অথবা 2টা সমান হতে পারে, অথবা হচ্ছে আমার এই রিলেশনটা আমি এখান থেকে ডিটারমাইন করতে পারতেছি না। এটা হচ্ছে মোটা দাগে হচ্ছে কিউসি আমরা যেটাকে বলতেছি, কোয়ান্টিটেটিভ কম্পারিজন। এই জিনিসটার সাথে কিন্তু আপনার বেসিক্যালি অনেকেই পরিচিত না, বা হচ্ছে কখনো আমরা স্কুল কলেজ কিন্তু এইভাবে করে আসিনি। সো এই কোশ্চেন টাইপের জন্য আলাদা টাইপের স্ট্র্যাটেজি থাকে, কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার এই যে ম্যাথের থেকে পার্থক্য কেন দেখতেছি, যে আমরা ম্যাথ হলে কী করতাম, এটার অ্যান্সার বের করার চেষ্টা করতাম, রাইট, যে এটার ভ্যালু কী হতে পারে। এখানে কিন্তু আমার ভ্যালু বের করার কিছু নাই, এখানে হচ্ছে আমার জাস্ট কম্পারিজন করে বুঝতে হবে যে এটা বড় না এটা বড়, নাকি দুটো ইকুয়াল, অথবা হয়তো আমি বলতে পারতেছি না। তো পরিপূর্ণ মানে চিন্তাটা দেখেন একটু পুরোপুরি আলাদা টাইপের না। তো এরকম কিউসি থাকে হচ্ছে 3/1 পরিমাণে, যদি 12টা কোশ্চেনের মধ্যে আপনার 4টা থাকবে, আর ওদিকে আপনার 15টা কোশ্চেনের মধ্যে প্রথম 5টা থাকবে, যে আপনার কিউসি টাইপের, বুঝতে পারতেছেন। এইটা হচ্ছে 3/1 এই থাকবে, আপনি হচ্ছে দুটার মধ্যে কম্পেয়ার করে এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে, এটা হচ্ছে কিউসি। আর স্ট্রেট ফরওয়ার্ড নিউমেরিক এন্ট্রি যেটাকে বলতেছি, সেটা হচ্ছে আপনার ডিরেক্টলি নাম্বারটাকে ইনপুট দিয়ে অ্যান্সার করতে হবে। সেটা আমরা যদি দেখি একটু, সেটা অ্যাকচুয়ালি একটা বা 2টা থাকে, এই যে এরকম থাকবে, যে আপনি হয়তো একটা অ্যান্সার আপনি এখান থেকে বের করবেন, সরাসরি আপনার ওই কিবোর্ডে টাইপ করে এখানে বসাইতে হবে। তো এটা হয়তো পুরো 12টার মধ্যে একটা থাকবে, আর ওদিকে হচ্ছে 15টার মধ্যে আপনার 2টা থাকবে। আর এটা বেশি থাকে না, কারণ হচ্ছে এরকম অ্যাকুরেট মান বের করাতে তো টাইম কনজিউমিং হয়ে যাবে সবার জন্য। ওইটা খুব বেশি থাকে না, একটা এবং 2টা করে থাকে। বাকি যে মেইনলি থাকে মোস্টলি হচ্ছে এই মাল্টিপল চয়েস থাকে, বেশিরভাগই হচ্ছে এই মাল্টিপল চয়েস টাইপের থাকে, যে 5টা অপশন দেওয়া থাকবে, একটা আপনার পিক করতে হবে। এর মধ্যে 2টা 3টা একটু এই টাইপের থাকে, সেটা হচ্ছে যে একাধিক অপশন হতে পারে, ঠিক আছে। একাধিক অপশনের যে পার্টটা আমরা দেখি,
সেটা একটু দেখলে বুঝতে পারবেন। এই যে যে এরকম যেটা এখানে বলা হয়েছে যে ইন্ডিকেট অল সার্চ ভ্যালুজ, এটার মধ্যে যেটা হচ্ছে যে আপনি কিন্তু একটা অপশনই হবে এরকম না, একাধিক অপশনও হতে পারে। তো এটাকে ডিস্টিংশনটা কি, যে মাল্টিপল চয়েস যেটা সেখানে সবসময় দেখলেই বুঝবেন যে একটাই আপনার সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। আর ওইটাই হচ্ছে মোস্টলি, কিন্তু এর বাইরে দুই একটা হঠাৎ করে এরকম থাকে যেটা আপনারা প্রথমে আপনারা এটার সাথে ইউজ টু থাকেন না, যে একাধিক অ্যান্সার হতে পারে, একটা যখন মিলে গেছে একটা দিয়ে চলে গেছেন। কিন্তু কীভাবে বুঝবেন সেটা হচ্ছে যে দেখবেন এই যে ওভাল টাইপের যেগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে সব মাল্টিপল চয়েস। আর যেগুলো এরকম বক্স করে দিছে, এটা জিআরের ক্ষেত্রে সবসময় কমন, বক্স করে দিছে মানে একাধিক অ্যান্সার হতে পারে। এটা ওই আর্টসের ক্ষেত্রেও আপনি দেখবেন, যখন আপনি দেখবেন রাউন্ড শেপ সেটা মানে ধরে নেবেন এটা এখানে একটা অ্যান্সার হতে পারে। আর যখন দেখবেন আপনি স্কোয়ার শেপ আছে সেখানে আপনি একাধিক অ্যান্সারও হতে পারে, এবং আইডিয়ালি একাধিক অ্যান্সারই হয়, এবং সবগুলো আপনার ঠিকঠাক মতো পিক করা লাগবে। এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? তো মোটামুটি আপনার মাল্টিপল চয়েসই মোস্টলি থাকে শুরুর দিকে, যে 3/1 কোশ্চেন থাকে হচ্ছে আপনার কিউসি টাইপের, আর হচ্ছে 2-1টা থাকে হচ্ছে আপনার এরকম নিউমেরিক এন্ট্রি টাইপের কোশ্চেন। আমরা কি মোটামুটি এই 4টা ক্যাটাগরি ক্লিয়ারলি ধরতে পারছি না প্রশ্নের? জি ভাইয়া। ওকে, আর একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যে প্রথম, কেউ কি হাত তুলছেন? জি, বলে ফেলেন আপু। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক টাইপ আছে, এটা হচ্ছে যে প্রথম 12টা কোশ্চেনের মধ্যে যে মিডিয়াম ক্যাটাগরিটা, সেখানে একটা পার্টিকুলার টেবিল বা কিছু একটা গ্রাফ দেওয়া হবে, সে একই টেবিলের উপরে 3টা কোশ্চেন দেওয়া হবে। এটাকে বলা হয় ডেটা ইন্টারপ্রিটেশন সেট, ঠিক আছে। আপনাকে প্রথমে একটু সময় নিয়ে এটাকে একটু ভালো করে দেখে বুঝে অ্যান্সার করতে, মানে বুঝে নিতে হবে, তারপর ওইটার উপরই 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো আইডিয়ালি দেখা যায় 12টা কোশ্চেনের মধ্যে ওই যে 6, 7, 8 সবসময় এই জায়গাটায় থাকে, আইডিয়ালি এটা লাস্টে করা লাগে। এটা একটু ডিফারেন্ট টাইপের একটা কোশ্চেন, বাকিগুলো আমি যে টাইপগুলো বললাম। তো এইগুলো নিয়ে আমি খুব বেশি বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এই কোশ্চেনের এইগুলো নিয়ে আমি লিটারালি একদম পোস্টে ক্লিয়ারলি লিখে দিছি যে কী কী টাইপের কোশ্চেন থাকে, কয়টা থাকে, এবং হচ্ছে সব মিলে বেসিক্যালি কী কী টাইপেরই আছে, আমার ডায়াগনস্টিক রিপোর্ট সহ সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি দেখতে পারবেন যে আমার মোটামুটি কোনটা কেমন সময় লাগছে সব আমি দিয়ে দিছি। এই টাইপগুলো যে এই যে বললাম মাল্টিপল চয়েস, কোয়ান্টিটিভ কম্পারিজন, এইগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, আর একটা কোশ্চেন দেখলে মোটামুটি বুঝতে পারবেন। জাস্ট মেনশনেবল যেটা, যে প্রথমে সবসময় কিউসি থাকবে, প্রথম 4টা এবং 5টা, এবং ইউজুয়ালি বাকিগুলো সব বেশিরভাগই মাল্টিপল চয়েস হয়, 2-1টা হচ্ছে মাল্টিপল অ্যান্সার হয়, যেটা হচ্ছে আপনার মাল্টিপল, এই যে যেটা বললাম যে একাধিক অপশন সিলেক্ট করতে হতে পারে, প্লাস হচ্ছে 1-2টা থাকে যেটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি টাইপের, যেখানে অ্যাকুরেটলি আপনার ভ্যালুটা ক্যালকুলেট করে বসাইতে হয়। তো ওই 2-3টা একটু টাইমটা বেশি লাগে, বাকিগুলো মাল্টিপল চয়েস যে টাইপের সেগুলো আসলে এত টাইম অতটা লাগে না। বিশেষ করে কিউসিতে তো আরও কম লাগে, কারণ হচ্ছে ক্যালকুলেশন অনেক সময় করাই লাগে না, জাস্ট কম্প্যারিজন করে অ্যান্সারটা বের করে দেওয়া যায়। আর মাল্টিপল চয়েসের এই যে যে ব্যাপারটা, এটা একটু বলি, যে একটু আগে বললাম যে লজিক্যাল রিজনিং কেন, এমন হতে পারে আপনার হয়তো টাইম নেই, বা হয়তো আপনি কনসেপ্টটা খুব একটা ক্লিয়ার না, বাট কথা হচ্ছে এখানে আপনি দেখে বুঝতেছেন, আপনি অ্যাকুরেটলি ম্যানটা বের করতে পারেন নাই, বাট হচ্ছে আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন যে 40 ধরেন 42 এর নিচে হবে অ্যান্সারটা, কথার কথা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি, যে আপনি দেখতেছেন যে 42 এর নিচে হবে, এটুকু আপনি বুঝতে পারছেন। এখন তাহলে আপনি অপশনগুলো যদি দেখেন, আপনি কি বুঝতে পারতেছেন না বাকি অপশনগুলো 42 এর সব উপরে, খালি একটাই আছে 42 এর নিচে, আপনি ধরেন অ্যাকুরেটলি ক্যালকুলেট করে বের করতে পারেন না, জাস্ট আপনি জাস্ট ওইটুকু লজিক দিয়ে বুঝতে পারছেন যে 42 এর নিচে হবে, আপনি কি অ্যান্সারটা কারেক্টলি করে আসতে পারবেন না। এই জিনিসগুলো জিআরএতে খুব কমনলি আপনারা দেখবেন, যে আমার লজিক্যাল অ্যাবিলিটি দিয়ে আমি হয়তো অপশন এলিমিনেট করে বা অপশন দেখে ডিটারমাইন করে ফেলতে পারতেছি যে আমার এখানে এটা হবে বা এখানে এটা হতে পারে, অ্যাটলিস্ট হয়তো আপনি দেখে যাবেন যে প্রথমেই খুব ক্লিয়ার লজিক দিয়ে 3টা আপনি বাদ করে দিতে পারতেছেন, 2টা থাকতেছে, 2টার মধ্যে থেকে আপনার অ্যাকুরেটলি মানে ক্যালকুলেট করে বের করতে হচ্ছে, বাট আপনার কিন্তু তখন ক্যালকুলেশনের ভলিউমটা অনেক কমে যায়, ঠিক আছে। তো মোটামুটি কোয়ান্টের ব্যাপারে মোটা দাগে এই জিনিসগুলোই আছে, আমি পোস্টের লিঙ্কগুলো আপনাদেরকে সব কিছু দিয়ে দিব, বাট মোটামুটি আমাকে মোটা দাগে যে ভার্বালের কোশ্চেনের টাইপগুলো এবং কোয়ান্টের কোশ্চেনের টাইপগুলোকে আমরা ধরতে পারছি যে এই টাইপের কোশ্চেনগুলো আসে। জি ভাইয়া। ওকে, আচ্ছা, আর তারপর আমি রেকর্ডিং রাখতেছি, আপনারা ইনশাল্লাহ পরে আবার দেখে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কোশ্চেনের টাইপগুলো আমরা ধরতে পারছি। এখন আসা হচ্ছে যে তাহলে আমরা এই যে গ্রুপ স্টাডি শুরু করব, প্লাস হচ্ছে কীভাবে কী করব না করব, ম্যাটেরিয়াল কি করব না করব, তাই না। তা আমরা কি একটু জাস্ট আপনাদের অপিনিয়ন থেকে কেউ বলেন যে আপনাকে ম্যাটেরিয়াল নিয়ে আগে একটু বলবো, নাকি হচ্ছে আগে কিভাবে আপনারা গ্রুপ স্টাডিটা কন্ডাক্ট করবেন সেটা নিয়ে বলবো। আপনাদের যেটা প্রেফারেন্স আমি সেটা নিয়ে আগে কথা বলি, কারণ অলরেডি অনেক কিছু বলে ফেলছি, সেটা নিয়ে আপনার মাথায় নিতে একটু টাইম লাগতে পারে। ভাইয়া ম্যাটেরিয়াল গুলো তো অলরেডি আপনাদের গ্রুপে আমি অনেকগুলো পোস্টই দেখেছি যে আপনি মেনশন করেছেন। জি, তো আমাদের গ্রুপের স্ট্র্যাটেজিটা নিয়ে বললে মনে হয়
একটু ক্লিয়ার হতো। ডেফিনেটলি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি কীভাবে আমরা আগাবো সেটা নিয়ে করি। যেহেতু আমরা ফার্স্টেই বলে নিচ্ছি যে আমরা এখানে বেশিরভাগই বিগিনার, ধরেই নিচ্ছে একদম শুরু করতেছি এবং মোটামুটি হাতে সময় আছে। সবাইকে আপনাদেরকে এই কোশ্চেনটা আমি করে নিয়েছি, আপনাদের হাতে সময় আছে কিনা। মিনিমাম দেখা যাচ্ছে যে 3-4 মাস আপনাদের সময় আছে। তো আপনাদের ফার্স্ট কাজটাই হবে যে আপনার গ্রুপে এঙ্গেজমেন্টটা রেগুলার রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমার পার্সোনাল স্টোরিটা একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আমিও কিন্তু বেসিক্যালি পুরো একটা গ্রুপ স্টাডি করে এবং ওই ব্যাচে পড়েই বেসিক্যালি করা। ফার্স্টে ব্যাচে পড়ছি, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্র্যাকটিস হয়েছে। বাট পরবর্তীতে গ্রুপ স্টাডি যখন আমি করতে আসছি, আমরা যখন গ্রুপ স্টাডি করছি খুব স্ট্রাকচারাল ওয়েতে করছি, তখন দেখা যাচ্ছে টানা 1 মাস করার পরে মোটামুটি সবাই যে লেভেলে ছিল না কেন তার থেকে 10 মার্ক অ্যাটলিস্ট বেশি পাইছে। মানে আমি যদি ওই মুহূর্তে এক্সামটা দিতাম আমি হয়তো 317 পাইতাম, আমি কিন্তু 327 পাইছি। যেই ছেলেটা ধরেন আপনার 305-এর লেভেলে ছিল সে 315 পাইছে। এই ব্যাপারটা খুব হেল্প করে যে আপনার প্রতিটা মানুষেরই যে লেভেলটা আছে সেটার থেকে ওই এঙ্গেজমেন্টটা বাড়ানোর কারণে, একটা স্ট্রাকচারে রেগুলার পড়ালেখা করার কারণে আপনার হেল্প হয়। তো সবার প্রতি ফার্স্ট রিকোয়েস্টটা যেটা থাকবে যে কোনো ব্যাপারে যা কিছু হবে আপনারা চ্যাটে এবং শেয়ার করবেন অবশ্যই। আমাকে পার্সোনালি বলে চ্যাটে করলে আপনারা একে অন্যের সাথে এঙ্গেজ থাকবেন। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে কমিউনিটি ফ্লেভারটা, যে এখানে আপনার যারাই আছে সবাই সিমিলার টাইমলাইনে আপনারা দিচ্ছেন, ধরে নিচ্ছেন সবাই বিগিনার লেভেল থেকে শুরু করতেছেন। তো অবভিয়াসলি আপনারা একে অন্যের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। আপনার সাজেশন থাকলে অবশ্যই দেবেন, বা আপনি কীভাবে করছেন গ্রুপ চ্যাটেই আপনারা কথাবার্তা এটা নিয়ে অবশ্যই বলবেন। যে যেটা নিয়ে যা প্রবলেম ফেস করেন না কেন সেটা হয় কি, মানে এটার উপকারটা কি। আমার যেটা হয়েছিল, আমারটা বললেই বুঝতে পারবেন। আমি কিন্তু কোয়ান্টিটি প্রিপারেশন আগে শেষ করছিলাম, মোটামুটি ভালো একটা 170 লেভেলে এসে পড়ছে। আমি দেখছি আমার মানে অ্যাকচুয়ালি কেএমএফএ আর ভুল যাচ্ছে না, কিন্তু তখনও প্রায় আমার 2-3 মাস পরে কিন্তু আমি এক্সামটা দিয়েছি। তখন যেটা হয়েছে, মুশফিক আমাদেরকে এরকম যারা রেজিস্টার্ড তাদেরকে একটা গ্রুপ চ্যাট করে দিয়েছে প্রায় 80 জনের। এখন আমি তো ভার্বালি প্রিপারেশন নিচ্ছি তখন, কিন্তু আমার তো কোয়ান্ট তো মাথার থেকে চলে যাবে। আমি তখন যেটা করতাম যে সবাই ওখানে যেহেতু প্রিপারেশন নিচ্ছে, যে যেটা পারতেছে না সে সেটা শেয়ার করতেছে। ভালো করে চিন্তা করেন যে কমপ্লিকেটেড ম্যাথগুলো কিন্তু মরলেস ওখানে শেয়ার করতেছে। আমি যেটা করতাম যে যেহেতু কোয়ান্টে আমার প্রিপারেশন আলাদাভাবে আর নেওয়ার কিছু নেই, আমি ওগুলাতে এঙ্গেজ করতাম, সবাইকে বোঝানোর চেষ্টা করতাম যে এটা এইভাবে হইতেছে, এটা ওভাবে হইতেছে। আমি মানে অ্যান্সারগুলো মোটামুটি এক্সপ্লেন করতাম। ওইটা করতে করতে আমার মাথায় মোটামুটি লজিক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যতটা না আমার মাথায় আগে জিনিসগুলো নিজে সলভ করা ক্লিয়ার ছিল, অন্যদেরকে বুঝাইতে গিয়ে মোটামুটি আমার বেনিফিটটা আরও সবচেয়ে বেশি হয়েছে যে ওখানে আমার মাথায় জিনিসগুলো লজিকগুলো ক্লিয়ার হয়ে গেছে। অন্যের কোনো প্রবলেম থাকলে কমপ্লিকেটেড প্রবলেমগুলো মোটামুটি ওখানে বেশি আসে। আপনারা যখন শেয়ার করবেন, যে যেটা বাদবেন সেটাই তো শেয়ার করবেন। তখন আপনি যদি রেগুলার চ্যাটে এঙ্গেজড থাকেন 3 মাস 4 মাস, আপনি দেখবেন যে আপনার ক্লিয়ার একটা আইডিয়া হয়ে গেছে এই প্রবলেমগুলো একটু ঝামেলা বেশি হয়, এই প্রবলেমগুলো এইভাবে সহজে সলভ করা যায়। এই ব্যাপারটার সম্বন্ধে বা এই স্ট্র্যাটেজিতে আগাইলে মোটামুটি হেল্প হয়। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেম টু সেম আমার ভার্বালি যেটা হয়েছে যে আমি যেমন আর্টসিতে ভালো অ্যাকচুয়ালি ছিলাম, এটা কিন্তু না, আমি যে রিডিং অ্যাবিলিটি ভালো ছিল, ঠিক আছে। বাট আমি যেটা করতাম যে আমি নিজে নিজে বসে বসে রিডিংটা নিজে সবাইকে আগে পড়ে পড়ে শোনাইতাম। তো ওইখানে ভেঙে ভেঙে যখন পড়ে শোনাইতাম তখন আমার মোটামুটি একটা মাথায় লজিক্যাল স্ট্রাকচারটা এসে গেছে যে আচ্ছা ঠিক আছে আর্টসি এইভাবে কাজ করে। তো রেগুলার টানা 30 দিন এই কাজটা করতে করতে বাকি কারো হেল্প হোক না হোক আমার আর্টসিতে মোটামুটি একটা স্ট্রাকচার মাথায় দাঁড়া গেছে, কারণ আমার নিজের ঠেকার থেকে আমি নিজে নিজে আগে আগে করছি। তো এখানে সবচেয়ে বড় ব্যাপারটাই যেটা, যে আপনি যত বেশি গ্রুপে এঙ্গেজ করবেন নিজের স্বার্থেই, সেটা হচ্ছে যে খালি নিজের প্রবলেম দিবেন তা না, অন্যের প্রবলেম সলভ করার ট্রাই করেন, তত আপনারই বেনিফিট হবে দিন শেষে। এটা জাস্ট মাথায় রাখবেন। আর স্ট্রাকচার নিয়ে বলি এবার, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করবো যে সপ্তাহে মানে যেহেতু ভার্বাল একটা ব্যাচ থাকে, সেটা হচ্ছে মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার, এই 2টা দিন আমরা অমিট রাখার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে 5টা দিন আপনারা অ্যাটলিস্ট রেগুলারলি এখানে বসতে পারবেন। এই যে মিট লিঙ্কটা দেওয়া হয়েছে এগুলো আমি সব আমি দিয়ে দেবো, এটা কিন্তু ওপেন থাকবে সবার জন্য, সব সময়ের জন্য, ঠিক আছে। এই মিট লিঙ্কটা আপনারা যে কোনো সময় এখানে আপনারা বসতে পারবেন। সবাইকে আমি মানে গ্রুপে এই মেসেজগুলো দিয়ে পিন করে দেবো, ওকে। তাহলে যেটা হবে যে আপনারা রেগুলার বেসিসে চাইলে মানে নিজেরা নিজের টাইম মতো এসে মানে মেসেজে আপনারা দিয়ে রাখলেন যে আচ্ছা আমি বসতেছি বা সামথিং, সেটা করতে পারবেন। বাট ইন জেনারেল একটা স্ট্রাকচার থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি আইডিয়ালি ধরে নিচ্ছি প্রতিদিন আপনারা রাত 9টার সময় হয়তো বসবেন, এরকম একটা টাইম লাইনে আমি ধরতেছি। ধরেন 5টা দিন করলেন, 3 দিন আপনারা কোয়ান্ট করেন এবং বাকি হচ্ছে 2 দিন আপনারা ভার্বাল করেন। আমি একটা স্ট্রাকচার এভাবে আপনাদেরকে পুরো একদম শিটের মধ্যে করে দেবো, ওকে। শিটে যেটা করে দেবো, আমি কেন বলতেছি এটা একটু দেখলে বুঝতে পারবেন। আমি আমাদের যেটা করছিলাম সেটা হচ্ছে এখানে একটা মানে মোটামুটি শিটের মতো বানাইছিলাম কোন জিনিসটা আমরা কবে করব। সেই জিনিসটা যেটা করলে হেল্প করে সেটা হচ্ছে যে আপনি যদি করে না আসেন তাহলে হয়তো আপনি যে সেশনে এঙ্গেজ করলে অতটা বেশি বুঝতে পারবেন না।
বাট আপনি যদি অ্যাটলিস্ট জানেন যে আচ্ছা আজকে অমুক দিনে এই জিনিসটা করা হবে, আমি জানি, আমি আজকে এটা করে এসে দেন আমি ওখানে ডিসকাস করলাম, এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো আপনাদেরকে আমি একটা রুটিন করে দেবো মোটামুটি। এখন কথা হচ্ছে কী কী ম্যাটেরিয়াল এখানে একটু আসতেই হবে, যে ম্যাটেরিয়াল কোনটাকে এঙ্গেজ করবো, যেহেতু আপনার কেবল শুরু করতেছেন আপনাদেরকে আমি যে স্ট্রাকচারটা আমি মেন্টালি ভেবে রাখছি সেই স্ট্রাকচারটাই করে দেবো। সেটা হচ্ছে যে আপনারা মনে হয় অনেকে ম্যানহাটন 5LB এর ব্যাপারে শুনছেন, ঠিক আছে? এটা দিয়ে বেসিক্যালি বিগিনাররা শুরু করে। এখানে মোটামুটি প্রায় 20-30টা সেকশনের মতো আছে। তো আপনারা যদি প্রতিদিন ধরেন প্রতি সপ্তাহে 3 দিন আপনারা কোয়ান্ট নিয়ে বসতেছেন, একটা করে সেকশন করে আসলে মোটামুটি ধরেন 2 মাসে আপনাদের এটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কোয়ান্টের ক্ষেত্রে বলে দিচ্ছি। তো আপনারা জানবেন কোন দিন কোনটা হচ্ছে, সেটা নিয়ে আপনারা ডিসকাস করবেন। ওই দিন আমি একটা স্ট্রাকচারে একদম ধরে ধরে ইয়ে করবো, যে 20টা করে প্রত্যেকটা 30টা করে ম্যাথ আছে, আপনারা করে আসতে থাকলেন, ঠিক আছে? আর ওদিকে ধরেন ভার্বালের জন্য আমি কিছু ইয়ে করলাম, যে KMF এর থেকে আমি আপনাদেরকে রুটিন করে দিয়ে দিব যে এটা করে আসবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের মোটামুটি 2 মাস বা মোটামুটি ইজিগুলো আপনারা দিয়ে শুরু করলেন, রেগুলার আপনারা করে আসবেন, সেটা নিয়ে আপনারা ডিসকাস করবেন। আমি আপনাদেরকে শুরুতে কিছুদিন দেখাই দেবো যে কীভাবে করতে হবে, ওকে? এবং পরবর্তীতে আমি এঙ্গেজ করবো আপনাদের সাথে অবশ্যই, বাট রেগুলার যদি নাও থাকে আপনারা নিজেরাই এখার মধ্যে যেহেতু জানবেন যে কী কী করতে হবে, সেটাতে আপনারা এসে এঙ্গেজ করতে পারবেন। আপনারা জানতেছেন এগুলো নিয়ে আজকে আচ্ছা আমরা এই অমুক অমুক আরসি করে আসছি, আজকে আমরা আরসি করবো, আমরা এটা নিয়ে ডিসকাস করবো, বা আমরা আজকে অমুক অমুক TC বা AC করে আসছি, এটা আমরা করবো, আজকে ডিসকাস করবো, বা হচ্ছে ম্যানহাটনের অমুক চ্যাপ্টারটা আমরা করে আসছি। তো এটা নিয়ে আমরা মোটামুটি যার যেটা প্রবলেম থাকে আপনারা ওইটা নিয়ে ডিসকাস করলে বুঝতে পারবেন। কারো যদি তারপরও ডিসকাশনের ইয়া থেকে যায়, সেখানে আপনারা ওই গ্রুপে আমাকে দিবেন, আমি সেটা আপনাদেরকে অবশ্যই সলভ করে দেওয়ার ট্রাই করবো, ওকে? রুটিনটা কেমন হবে সেটা হচ্ছে আইডিয়ালি 3 দিন আপনারা কোয়ান্ট করেন, 2 দিন আপনারা ভার্বাল করেন। এবং ভার্বালের ক্ষেত্রে অবভিয়াসলি আপনারা শুনছেন যে ভোকাবটা ইম্পর্ট্যান্ট। আমরা গ্রেগ ম্যাটের গ্রুপটা যেটা সেটা আমরা কভার করার চেষ্টা করব। সেখানে ভোকাবস জ্যাম বলে একটা ব্যাপার থাকে, এটাও খুব এঙ্গেজিং একটা ব্যাপার। আপনারা ধরেন প্রতি 3 দিনে পরপর যে আপনারা বসতেছেন ভার্বাল নিয়ে, তো আপনার একটা করে গ্রুপ যদি করে আসেন মোটামুটি, তো সপ্তাহে 2টা করে গ্রুপ হলে মোটামুটি আপনার এই 1-2 মাস 3 মাস যে থাকতে থাকতে আপনাদের মোটামুটি 30টা গ্রুপ কভার হয়ে যাবে। এই ভোকাবটা আপনাদের পরবর্তীতে লাগবে। সেটা মজাটা যেটা হচ্ছে যে ভোকাব জ্যামে যেটা করা যায়, যেটা আপনাদেরকে 2-1জনকে আমি মানে আপনাদের মধ্যেই কেউ কেউ ইনিশিয়েট করে করতে হবে, বাট আমি দেখা দেবো কীভাবে করতে হয়। সেটা হচ্ছে আপনারা নিজেরা মিলে ওই লিস্টটা ক্রিয়েট করে সেখানে হচ্ছে নিজেদের মধ্যে কম্পিট করার চেষ্টা করবেন। 2টা গ্রুপে ভাগ হয়ে গেলেন, 3টা গ্রুপে ভাগ হয়ে গেলেন, ওই গ্রুপটা যেহেতু আপনারা করে আসছেন নিজেদের মধ্যে করতে পারবেন। এইভাবে খেলার মাধ্যমে বেসিক্যালি ভোকাব জ্যাম করে অনেক সময় মোটামুটি ভালো একটা ভোকাব বিল্ড আপ হয়ে যায়। তো অলরেডি আমি মোটামুটি অনেকগুলো জিনিস নিয়ে বলে ফেলছি ম্যাটেরিয়ালের ব্যাপারে। তো আপাতত বেসিক স্ট্রাকচারটা নিয়ে মোটামুটি ধরতে পারছেন আপনারা কীভাবে কী করবেন? জি ভাইয়া। আচ্ছা, ধরতে পারছেন। আচ্ছা, তাহলে এবার মানে এটার সাথে সাবস্টিটিউটভাবে অটোমেটিকই এসে পড়তেছে ইয়ার কথাটা, ম্যাটেরিয়ালের কথা। ম্যাটেরিয়ালের সাজেশন, এই যে একজন আপু বললেন কেউ কেউ হয়তো পড়ছেন পোস্টগুলো, অনেকে হয়তো পড়েন নাই পোস্টগুলো, আমি অবশ্যই পোস্টগুলো দিয়ে দিব। বাট ইন জেনারেল সেন্সে আমরা সবাই জানি যে KMF-টা হচ্ছে আমাদের আলটিমেট গোল থাকে, যে KMF থেকেই সলভ করার ট্রাই করবো। বাট ইনিশিয়ালি সবাই KMF শুরু করলে পারবেন না, আপনার যেহেতু বিগিনার অনেকেই ধরে নিচ্ছে বেশিরভাগই। তো কোয়ান্টের ক্ষেত্রে পার্টিকুলারলি যেহেতু একটু ইজিয়ার এবং সেকশন ওয়াইজ ধরে ধরে আগায়, সেক্ষেত্রে আপনার ম্যানহাটন 5LB-টা আপনারা এই গ্র্যাজুয়ালি প্রত্যেকটা সেকশন করে করে 3টা করে সেকশন ধরেন এক সপ্তাহে করতেছেন, করতে করতে আপনাদের মোটামুটি 10 সপ্তাহে শেষ হয়ে যাবে। তাহলে এরপর আপনারা মোটামুটি KMF করলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা ওটা অমুক কনসেপ্ট, এভাবে একটু হয়তো এটা থেকে ডিফিকাল্ট হবে, ওকে? আপনার মোটামুটি প্রিপেয়ার থাকবেন। এইটুকু হচ্ছে ম্যানহাটন 5LB দিয়ে শুরু করবো। বাট এখানে প্রসেস নিয়ে আমার একটা খুব ক্রুশিয়াল কথা আছে, সেটা হচ্ছে অনেক হতে পারে আরও বেশি বিগিনার লেভেলে। মানে হচ্ছে এখানে 2-3টা ব্যাপার থাকে, যে আমি হচ্ছে একটা হচ্ছে প্রবলেম সলভিং, সেটা নিয়ে সমস্যা না, কিন্তু কথা হচ্ছে কারো কারো কিন্তু কনসেপচুয়াল উইকনেস থাকে, তাই না? তো কনসেপচুয়াল উইকনেসগুলো আমি কীভাবে ধরবো বা করবো, এই ব্যাপারগুলো থেকে যায়। ধরেন আপনি একটা পার্টিকুলার রেশিওর প্রবলেম করতেছেন, এখন রেশিওর ব্যাপারটা আপনার হাতে মাথায় মোটামুটি ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে যেটা যে আপনি আগে অবশ্যই প্রবলেম সলভিংই করা শুরু করবেন, সহজ দেখে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। অনেকে যেটা করে যে আগে কনসেপ্ট নিয়ে বেশি সময় দিয়ে ফেলে, ওইটা দরকার নেই। আপনি ধরেন আমি যে ETS-এর ম্যাথের মানে ম্যাথ রিভিউয়ের কথা বলছি, বা ETS-এর কোয়ান্ট বইটার কথা বলছি, ওটা হচ্ছে আপনার নিজের রেফারেন্স পয়েন্টের জন্য অবশ্যই। কিন্তু ধরেন আপনি এই পার্টিকুলার টপিকটা একেবারেই বোঝেন না, তাহলে কি করবেন? আমি আইডিয়ালি দেখছি যে ধরেন আপনি রেশিওর প্রবলেম করতে গিয়ে রেশিওটা বুঝতেছেনই না একেবারে, তাহলে হয়তো আপনি প্রেপ সুইফটে গেলেন, সেখান থেকে পার্টিকুলারলি রেশিওর যে প্রবলেমগুলো আছে মানে ভিডিওগুলো আছে একটু দেখে নিলেন, বা আপনি হচ্ছে ওটার স্লাইডটা দেখে নিলেন। তাহলে কথা হচ্ছে এখানে প্রেপ সুইফটের অ্যাকাউন্ট লাগবে কিনা না, আপনি এইটা হচ্ছে গ্রেমলিনের নিজস্ব একটা পুরো একদম মাস্টার ফোল্ডার দেওয়া আছে, এখানে আপনি মোটামুটি যত ম্যাটেরিয়াল আছে সব কিছু পাবেন। ম্যানহাটন বলেন, মাগুস বলেন, KMF বলেন, প্রেপ সুইফট বলেন, তো এখান থেকে আপনি প্রেপ সুইফটের আপনি কোয়ান্টের ভিডিও, ভার্বালের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো কোয়ান্টের ক্ষেত্রে আমি যে বলতেছিলাম আপনি সব বসে বসে দেখেন, এটা কিন্তু কোনো
আইডিয়াল সলিউশন না। আপনি প্রবলেম সলভ করা শুরু করবেন, করতে গিয়ে যেটা দেখবেন যে আপনি কনসেপ্টেই উইক, তখন আপনি ওই পার্টিকুলার কনসেপ্টটা নিয়ে আপনি একটু নেটে ঘাটাঘাটি করে বা প্রেপসিফটে একটা ভিডিও দেখে বুঝে নিলেন, আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা এইভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। হয়তো অনেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনো দেখেই নেই বা করেই নেই, তার জন্য ওইটা খালি। বাট গণহারে কেউ কনসেপ্ট দেখা শুরু করেন না, অনেক স্লো হয়ে যায় প্রসেস। প্রবলেম সলভিং শুরু করবেন এই যে ক্যাটাগরিগুলো বললাম, কিউসি টিউসি, এই ওয়েতে আপনি চিন্তা করা শুরু করলেন। যেই কনসেপ্টটা একেবারেই বুঝতেছেন না, সেই কনসেপ্টটা আপনি ধরেন প্রেপসিফট থেকে একটা ভিডিও দেখে নিলেন, এইখানেই আপনি মোটামুটি সব ভিডিও পেয়ে যাবেন, কোয়ান্টের এবং ভার্বালের। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা, দেন হচ্ছে ভার্বালের ক্ষেত্রে কী করবেন। ভার্বালের অবশ্যই যেটা যে আসলে কেএমএফ থেকে আইডিয়াল সলিউশন মানে আপনার ভার্বালের জন্য অ্যাটলিস্ট না। আর ভার্বালের ব্যাপারটা কোয়ান্টের মতন না, ভার্বাল হচ্ছে এঙ্গেজমেন্টেই বড় ফ্যাক্টর। আপনি যদি রেগুলার বেসিসে করতে থাকেন আপনার আইডিয়া শুরু হবে, বাট এখানে সিলেবাস বলে কিছু নাই। তো ভোকাপটা একটা বড় ফ্যাক্টর, সেখানে হচ্ছে আপনার যে 900 ওয়ার্ডের মতো আছে, গ্রেগম্যাটের গ্রুপ করা আছে, সেখান থেকে আপনারা শুরু করবেন অবশ্যই। ওটা জাস্ট বাট গণহারে ভোকাপ মুখস্থ করে আসলে কোনো লাভ হবে না। আপনি যখন টিসিএসি প্লাস হচ্ছে ওদিক থেকে আর্টসি গুলা করা শুরু করবেন, আপনি অ্যাকচুয়ালি কেএমএফ থেকেই ধরেন শুরু করলেন, তখন অল্প অল্প করে যখন করা শুরু করবেন আপনারা কিছু কিছু ওয়ার্ড পাবেন যেগুলো হচ্ছে আপনারা নিজেরা জানেন না। এই ওয়ার্ডগুলো আপনারা নোট করে রাখবেন যে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমি পারি না, এটাই কিন্তু আপনার ভোকাব গ্যাপ। সেম টু সেম আপনার আরসিও কিন্তু ইজিগুলো দিয়ে আপনারা শুরু করবেন। আমি আপনাদেরকে এই কোন কোন আরসি কবে করবেন, কোন কোন টিসি এসি কবে করবেন, সেটার স্ট্রাকচার আপনাদেরকে ক্লিয়ারলি দিয়ে দেবো। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, আপনারা জানবেন কোন দিন কোনটা করা হচ্ছে। আপনার মোটামুটি 2 মাস এটা কন্টিনিউ করে গেলে দেখবেন আপনাদের কেএমএফ মোটামুটি 2-3 মাসে ভালো লেভেলের একটা সলিউশন হয়ে গেছে। আর এখানে অবশ্যই বললাম না, সিলেবাসের কিছু নাই, আপনি যে একটা বেশি করলে বা কম করলে কিছু হয়ে যাচ্ছে তা না, বা ওই যে 1-2 আগে করে তারপর 3-4 করতে হবে এমন না। যখন যেটা করা হচ্ছে সেটাতে আপনি এঙ্গেজ করলে বুঝতে পারবেন। ওকে, ধরেন আজকে আপনি ব্যস্ত আছেন, আজকে আপনি করতে পারেন না, সমস্যা নেই, আপনি পরের দিন যেটা আপনার করা হচ্ছে আপনি সেটাতে জয়েন করেন। ঠিক আছে, তো যেটা হবে যে আপনার কেএমএফ এর থেকে মোটামুটি প্রায় 480-র মতো এসি আছে, মানে হচ্ছে প্রায় 48টা সেকশন আছে। তো 2টা করে করলেও আপনার মোটামুটি চলে যাবে, দেখা যাবে যে একটা মানে 2-3 মাস চলে যাচ্ছে। আপনারা অল্প 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 করে ওভাবে করা শুরু করবেন। এসি টিসি আমি আগে ইজিগুলো আপনাদেরকে আর্টসিগুলো বের করে দেবো, আপনার আগে একটু বড় বোঝা শুরু করবেন। ইন দি মিন টাইম আপনাদেরকে যেটা বলবো যে প্রেপসিফটের ভার্বালের যে ভিডিওগুলো আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তো আপনাদেরকে আমি মাসখানেক একটা রুটিন করে দিলাম যে 4 ভাগ 4 ভাগ করে আপনারা একটু দেখে ফেলবেন। দেখে ফেলে যেটা হয় যে এটার পার্টিকুলার কিছু স্ট্র্যাটেজি আছে, ওইটা না জানলে আসলে আপনি ওই সলভিং করতে গেলে কীভাবে দ্রুত করবেন এটা বুঝতে পারবেন না। তো এটারও আমি মোটামুটি দিয়ে দেবো, যেটা হচ্ছে যে আপনার একটা পোর্শন দেখে আসলেন, আপনারা বসবেন আগে, ওগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, বুঝছেন কিনা এটা নিয়ে ডিসকাস করলেন। প্লাস পাশাপাশি আপনি যেটা করলেন যে আপনি টিসিএসিতে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। এভাবে করতে করতে মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে দেখবেন আপনাদের প্রেপসিফটের মেইন জিনিসগুলো দেখে ফেলছেন, একটু মোটামুটি বিগিনার লেভেলের জিনিসগুলো এঙ্গেজ করা শুরু করছেন, স্ট্রাকচারটা ধরতে পারতেছেন। আর ভার্বালের ডিসকাশনটাই মেইন, আপনারা লজিক নিয়ে ডিসকাশন করবেন যে আপনারা যে এটা কেন হলো, কেউ এটা পারবে কেউ এটা পারবে, ডিসকাস করলে ক্লিয়ারলি বুঝে যাবেন এটা এই কারণে হয়েছে ওটা ওই কারণে হয়েছে। মোটামুটি কি বুঝতে পারতেছেন যে ভার্বালটা কীভাবে আপনারা ক্যারি অন করবেন। প্রেপসিফটের ভিডিওটা আপনার দেখতেই হবে, মেইন স্ট্রাকচার এগুলো কিন্তু সব ছোটো ছোটো ভিডিও, খুব বড় বড় ভিডিও কিন্তু না। ঠিক আছে, এখান থেকে দেখতে হবে না, আপনাদের বেসিক্যালি এই ফোল্ডারটা আছে যে এই ফোল্ডার থেকে আপনারা দেখতে পারবেন। তো আমি এটা আপনাদের স্ট্রাকচার করে দেবো যে ভার্বালের ক্ষেত্রে অ্যাটলিস্ট অন্তত আপনার প্রেপসিফটের ভিডিওগুলো আগে দেখে নিন, যাতে হচ্ছে করতে করতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। আর ওদিকে হচ্ছে কেএমএফের আমি ছোটো ছোটো সেকশন করে বলে দিব যে এই সেকশনগুলো আপনার আস্তে আস্তে করতে থাকেন। ইন দি মিন টাইম ভোকাবের গ্যাপগুলো আপনার করতে থাকবেন। পাশাপাশি আপনার ওই যে গ্রেগম্যাটের গ্রুপটা একটু একটু করে মানে ধরেন সপ্তাহে 2টা করে গ্রুপ করে আপনারা মোটামুটি করলেন, 3 দিন পর পর একটা করে নিয়ে বসলেন, আপনার নিজের মধ্যে ভোকাব জব করলেন। এই করতে করতে দেখবেন যে আপনাদের 2-3 মাস হতেও হতে ভার্বালের একটা ভালো একটা অবস্থা দাঁড়ায় গেছে। ভলিউম এখানে ফ্যাক্টর না, অনেক বেশি ভলিউম করতে হবে তা না, আপনার রেগুলারিটি অনেক বড় ফ্যাক্টর। রেগুলার করতে করতে আপনাদের আইডিয়াটা হয়ে যাবে, লজিকটা বুঝতে পারবেন। এটুকু বুঝতে পারছেন ক্লিয়ারলি? কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু আমরা ভিডিওগুলো মানে দেখতে পারবো কবে থেকে? আপনি আমাদের ফোল্ডারগুলো দিবেন। কোনটা ভাই? ভিডিও ফোল্ডার যেটা, কোন ফোল্ডারগুলো কবে শেয়ার করবেন আমাদের সাথে? কোন ভিডিওর ফোল্ডারের কথা বলতেছেন একটু একবার বলবেন কি ভাই? এই যে ক্লাসগুলো, হ্যাঁ যেটা ক্লাস জিআরএম ম্যাটেরিয়াল। ভাই এগুলো অলরেডি গ্রেমলিনে দেওয়াই আছে, এগুলো ভিডিও আলাদাভাবে, এগুলো তো প্রেপসিফটের গ্রেগম্যাটের আলাদাভাবে নিজস্ব এটা আপনার গ্রেমলিনে একদম দেওয়াই আছে। আপনি ওখান থেকে আপনাদের আমি যে স্ট্রাকচারটা করে দেবো যে আপনারা নিজেরা নিজেরা দেখতে পারেন এই জিনিসগুলো, যে এটা দেখে আসবেন। আপনাদের একটা কমন স্ট্রাকচারে থাকতে হবে যে আমরা অমুক অমুক দিন এই জিনিসগুলো সবাই শেষ করে আসতেছি, এটা নিয়ে আমরা বসবো, যে যেদিন বসতে পারতেছেন বসলেন। এবং এর বাইরে পুরোটা টাইম আপনাদের মিটটা ওপেন থাকবে, চাইলে আপনারা নিজেদের মধ্যে যদি আলাদা টাইমেও বসতে চান অবশ্যই বসতে পারেন। জাস্ট কমন স্ট্রাকচার ওটা রাখার চেষ্টা করবো, সপ্তাহে 5 দিন আমরা বসবো, 3 দিন আমরা কোয়ান্টের এই সেকশনগুলো করে যাব, আর হচ্ছে 2 দিন আমরা ভার্বালের
একদিন টিসিএসি করলাম, একদিন আরসি করলাম, সাথে ভোকাবগুলো করতে থাকলাম, ঠিক আছে? আর ম্যাটেরিয়ালের কথা যা বলতেছেন সব এই লিঙ্কটি মোস্টলি গ্রেমলিন আছে, তারপরও রেলেভেন্ট যেগুলো সেগুলো আমি সবই শেয়ার করে দেবো এই ফোল্ডারের, এটা প্লাস পিন করে আমি আপনাদের ইয়াতে দিয়ে দেবো। মোটামুটি আমার দিক থেকে হেল্প করার জন্য যা করা দরকার তা তো অবশ্যই করবো, ঠিক আছে? আর আমার পোস্টের লিঙ্কগুলো মোটামুটি আমি দিয়ে দিলে বুঝতে পারবেন কোয়ান্টের ব্যাপারে কী করা লাগবে, এটা আপনারা বুঝতে পারবেন। ইনিশিয়ালি আমি জাস্ট ওই 3 মাস 4 মাস পরের কেএমএফের ওগুলোর মধ্যে যাচ্ছি না, জাস্ট এই একটা মাস আপনারা কীভাবে কন্টিনিউ করবেন বা 2টা মাস কীভাবে কন্টিনিউ করবেন সেইটা আমরা জাস্ট ইনিশিয়াল স্টেজ থেকে করি। কারণ হচ্ছে এখানে অনেকেই বিগিনার একদম আছে, তো তারা শুরু করতে গেলেই যদি এখন বিশেষ করে ইয়ার ক্ষেত্রে কোয়ান্টের ক্ষেত্রে কেএমএফ করতে গেলে হয়তো হিমশিম খাবে, বাট এভাবে যদি আগায় মোটামুটি 2টা মাস ধরে ম্যানহাটন করে যায়, সে মোটামুটি ক্লিয়ারলি বুঝে যাবে যে কোন কোশ্চেনে কোন কনসেপ্টে তার কী আছে, তারপর সে কেএমএফটা করলে তার জন্য ইজি হবে। আর ওদিকে আপনি ভার্বালটা টুকটাক আস্তে 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 এঙ্গেজ করা শুরু করবেন। মোটামুটি কি বুঝতে পারছেন সবাই? ভাইয়া আমার একটা কোশ্চেন জি জি ছিল। হ্যাঁ ভাইয়া এই ভোকাবের ক্ষেত্রে প্রেগমেন্টের যে ওয়ার্ডগুলো আছে, গ্রুপগুলো আছে, জি এটাতে হচ্ছে তো অনেকগুলো ওয়ার্ডই আছে, এটা জি সিনোনিম কয়টা করে পড়তে হবে বা এরকম কি কোনো কিছু আছে যে এরকম কোনো synonym পড়তেই লিমিট হবে? নেই আপু, এখানে সিনোনিম পড়লে অবশ্যই বেটার, হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি। অবশ্যই বেটার, সিনোনিম পড়লে অবশ্যই বেটার, এটা নিয়ে কোনো ডাউট নেই। কথা হচ্ছে সবাই ওটা মাথায় রাখতে পারবে না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমি কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, আপুরটা বলে নিই। সেটা হচ্ছে যে সবাই এত কিছু মাথায় রাখবে না, অ্যাটলিস্ট মেইন ওয়ার্ডটা মাথায় রাখাটা ইম্পর্ট্যান্ট। তারপরে সিনোনিম আপনি যদি মাথায় রাখতে পারেন খুব বেটার। আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, সেখানে সিনোনিম আকারেই সবগুলো ওয়ার্ডের দেওয়া আছে, আপনি অ্যাটলিস্ট চোখ বুলে দেখলেন, ওটা ভালো। বাট মেইন ওয়ার্ডটা অ্যাটলিস্ট মাথায় রাখার ট্রাই করবেন। বাট টুল হিসেবে আপনাকে বলবো যে গণহারে ভোকাব মুখস্থ করা শুরু করেন না, এটা আমি বলবো। কারণ হচ্ছে ওই যে গ্রুপ আকারেই করতে হবে সবার ক্ষেত্রে এরকম না। আপনি যখন রেগুলার বেসিসে টিসিএসি করা শুরু করবেন, আপনি প্রচুর ওয়ার্ড গ্যাপ পাবেন, সেটা হচ্ছে কোশ্চেনের কনটেক্সটেই দেখবেন। তো কোশ্চেনের কনটেক্সটে দেখলে ওটা আপনার মনে থাকবে অনেক বেশি। ধরেন আপনি এখানে দেখতেছেন, আপনি ধরেন এই ওয়ার্ডটার মিনিংটা আপনি জানেন না, এটা আপনি তুলে রাখলেন, ওইটা আপনার জন্য বেশি কাজে দেবে যে আপনি এই কোশ্চেনটা করতে গিয়ে বেসিক্যালি এই ওয়ার্ডটা পারতেন না। ওই লিস্টটা আমরা সবাই করে যান যে আমি প্রবলেম করতে গেছিলাম, এই ওয়ার্ডটা পারতাম না, এই ওয়ার্ডটা পারতাম না, এই করতে করতে দেখবেন আপনার গ্রেগমেন্টের অনেক ওয়ার্ড হয়ে গেছে, বা ওই যে সিনোনিম বলতেছেন না বলতেছেন সব হয়ে গেছে। বাট আমার হচ্ছে কোশ্চেনের তাহলে ভাইয়া এই প্র্যাকটিসটা কোথা থেকে করতে হবে? আমি First আপনাদের কি আমি KMF আপনাদেরকে থেকে করতে হ্যাঁ হবে? আমি আপনাদেরকে রুটিন ওখান থেকে করে দেবো যে কেএমএফ থেকেই করা শুরু করলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ওটাই বললাম আপু, যে আপনাদের করা শুরু করলে জাস্ট ওইটা মাথায় রেখেন। আমার ভোকাবটা আপনি যখন করবেন, এই ওয়ার্ডগুলো আমি জানতাম না, ওইটা একটা জায়গায় অবশ্যই রাখবেন, ওটা নিয়ে আপনি একটা লিস্টের মতো রেখে দেবেন। ওটা আপনার পার্সোনাল গ্যাপ, সবাই সব ওয়ার্ড জানেন না তা তো না। তো আপনার নিজের গ্যাপটা আপনার আইডেন্টিফাই করা অনেক ইম্পর্টেন্ট। ওই জন্যই বললাম যে গণহারে ধরে আমি জাস্ট গ্রুপ মুখস্থ করলাম, তাতে তো আমার লাভ হলো না। আমার লাভ হবে হচ্ছে আমি যদি কোশ্চেনের কনটেক্সটে এঙ্গেজ করি, এবং এঙ্গেজ করার পরে যেগুলো আমার গ্যাপ আছে সেগুলো আমি মোটামুটি আইডেন্টিফাই করে একটা জায়গায় লিস্ট করে রাখতে থাকলাম। এরপর অনেক টুল আছে, এটা মেমোরাইজ করার জন্য আলাদা আলাদা অনেক টুল আছে। কেউ কেউ আঙ্কি ইউজ করে, কেউ কেউ vocabulary.com ইউজ করে, সেটা আপ টু ইউ। এবং আমি ওটার দরকার হলে আপনাদেরকে পরবর্তীতে রিসোর্সগুলো শেয়ার করে দেবো। বাট ইনিশিয়ালি আপনি ভোকাব নিয়ে বেশি বদার্ড হয়ে বা অবসেসড হয়ে যায় না। অনেকে এই ভুলটাই করে যে ভোকাব দিয়ে শুরু করে এবং হচ্ছে ভোকাব নিয়েই পড়ে থাকে 1টা মাস 2টা মাস ধরে। তখন হচ্ছে কি আপনি কিন্তু আসল কাজের কাজ কিছু করেন নাই। কারণ হচ্ছে এই ওয়ার্ডের পার্টিকুলার মিনিংটা কি সে কিন্তু জানতে চায় না জিআরই আপনার কাছে, এটা কয়টা সিনোনিম আছে তা কিন্তু জানতে চায়নি। এই কনটেক্সটে আপনি জাস্ট ধরতে পারতেছেন কিন্তু কোন রাউন্ডটা হবে সেটা কিন্তু জানতে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখেন আচ্ছা। যে আমার ভাইয়া just- আরেকটা জি প্রশ্ন হচ্ছে যে ওই আরসির ক্ষেত্রে আপনি যে বললেন যে ভার্বালের কিছু টেক্সটের ভিডিওগুলো দেখতে, জি তো এটা কি হচ্ছে ভাইয়া প্র্যাকটিস করার সময় দেখতে হবে নাকি আগেই সব দেখে নিতে সব হবে? দেখে নিতে আমার হবে, অবশ্যই আসলে না। ওই আপনি মানে আমি এটাও আমার আপনার কখনো জি জি বলেন। দেখে তারপরে মনে রাখতে এটা আমার হয় না কখনো যে বুঝছেন? ডেফিনেটলি আমার সব এক একজনের rules একটা একটা কাজ আছে করে। না। আপনারা অ্যাট এ টাইম অবশ্যই প্র্যাকটিসও শুরু করবেন। ইন দি মিন টাইম আপনাদেরকে আমি চাঙ্ক করে দিলাম, আপনি হচ্ছে স্ট্রাকচার করে দিলাম, দেখে দেখে গেলেন। আপনি প্র্যাকটিস শুরু না করলে এগুলোর কনটেক্সট তো এমনিও বুঝবেন না। আর ওই প্যাসিভলি দেখা আমি কখনোই প্রেফার করি না। আপনি ওই যে অনেকে এটাই করে যে বসে বসে আগে খালি দেখতেছে, নিজে এঙ্গেজ করতেছে না, এতে কোনো লাভ হয় না। নিজে এই হ্যাঁ, পুরো হ্যাঁ। গ্রুপ স্টাডিটা করাই এই ওয়েতে যে আপনারা নিজেরা এঙ্গেজ করবেন, আপনারা নিজেরা ওই জিনিসগুলো প্রবলেমগুলো আগে করে আসবেন, করে এসে নিজেরা ডিসকাস করবেন। যে লজিকটা আপনার মাথায় হয়তো কাজ করে না, অন্যের মাথায় কাজ করছে, তখন ডিসকাশনটা করে ওটা মাথায় পুরোপুরি সলিডিফাই হয়ে যায়। আচ্ছা আপনার মাথায় ওই জিনিসটা ধরছিল না আপনি, অথবা আপনি অন্যকে এক্সপ্লেন করতে গেলে আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারতেছেন? এঙ্গেজ করাটা একদম টপ প্রায়োরিটি থাকবে। সেটা আপনি চ্যাটে হোক, আপনি গ্রুপ স্টাডিতে হোক, যখন পারতেছেন সেই সময় অবশ্যই করবেন। সেটাতে কোনো আপনারা কেউ কোনো গ্যাপ দেবেন না। পাশাপাশি এগুলো হচ্ছে আপনার ভাই আমাদের সাপ্লিমেন্ট। এস্টিমেট কত টাইম লাগতে পারে ওভারঅল একটা
এটা আপু ডিপেন্ড করে আপ আপ টু এটা এক একজনের লেভেল অনুসারে। টেন্টেটিভ যে না ঠিক আছে না এইটুকু আমরা একটা টার্গেট নিলাম, তারপর তো যাইতেই পারে স্বাভাবিক। না আপু ওই জিনিসটাই বলতে যাচ্ছি না, কারণ আমরা প্রথম মাসটাকে কন্টিনিউ করি, 2টা মাস কন্টিনিউ করলেই আমরা বুঝতে পারবো আসলে যার যার লেভেলটা আপনার ক্লিয়ারলি বুঝে যাবেন। কেউ অনেক ফাস্ট আগায় যাবেন, বুঝে যাচ্ছেন খুব সহজে, তখন আপনি কেএমএফ তাড়াতাড়ি শিফট করতে পারবেন বিশেষ কোয়ান্টের ক্ষেত্রে। কেউ হয়তো দেখতেছেন যে একটু উইকনেস তার রয়ে গেছে, তার হয়তো বা পুরো ম্যানহাটনটা শেষ করা লাগতে পারে, এরকম অনেক ফ্যাক্টর আছে। তো ইনিশিয়ালি কাউকে ওভাবে মোটা দাগে বলাটা ঠিক না, সবাই যার যার লেভেল থেকে ইমপ্রুভ করাটাই ট্রাই করাটা হচ্ছে বড় ফ্যাক্টর। এটা কারোর জন্য 2টা মাসও এনাফ হতে পারে, কারোর জন্য 4 মাসও লাগতে পারে, কারোর জন্য 6 মাসও লাগতে পারে। এভাবে মানে মোটা দাগে বাধাটা ঠিক হয় না, বিশেষ করে মানে বিগিনার লেভেলে আপনার কখনো বাড়তে যাবেন না যে আমি 3 মাসেই প্রিপারেশন শেষ করব, এটা কেউ বাড়তে যান না। আপনার শুরুটা করেন, 1টা মাস টানা কন্টিনিউ করলে, 2টা মাস টানা কন্টিনিউ করলে নিজেই বুঝতে পারবেন যে আপনার অবস্থাটা এখন কোথায় আছে। তখন আপনি চিন্তা করবেন যে আপনি আসলে এক্সামটা কবে দিবেন। এটা কিন্তু সবাইকে আমি মানে মোটা দাগে বলে দিচ্ছি যে এখন আপনারা জানেনই না কে কোন লেভেলে আছেন। তো যেহেতু আপনার এঙ্গেজই করেন নাই, আপনার লেভেলই আপনি জাজ করতে পারতেছেন না, এখন আপনি কেন টাইম সেট করবেন? কোনো দরকার নাই। কিন্তু আপনি টাইম সেট করবেন নিজে মোটামুটি সার্টেন লেভেলের এঙ্গেজ করার পরে। পাশাপাশি সবারই পার্সোনাল ইস্যু অনেক থাকে, ফ্যামিলি কনস্ট্রেন্ট থাকে, জবের কনস্ট্রেন্ট থাকে, হয়তো বা এখন শুরু করে পরে আপনি ক্যারি অন করতে পারতেছেন না, সেটা আপনি এখন কীভাবে বুঝবেন? বুঝতে পারতেছেন না। এই পুরাটাই আপনি 1-2 মাস এঙ্গেজ থাকার পরে প্রত্যেকে নিজের লেভেলটা ধরে ফেলবেন যে আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি রেগুলার বেসিসে এত টাইমটা দিতে পারি, আমি এই ওয়েতে আগাইতে পারলে আমার মোটামুটি এত মাসের মধ্যে আমি দিতে পারবো। বুঝতে পারছেন সবাই? হ্যালো জি জি, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন কারো? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি হ্যালো জি ভাই, ম্যাগুস কোয়ান্টের জন্য ম্যাগুসের যে একটা ফোল্ডার আছে ভাই, ওখানে হচ্ছে মানে টপিক ধরে ধরে আলাদা করে ভিডিও দেওয়া আছে, ওইগুলো কি ইউজফুল? বা আমি কি প্রিন্সেসের ভিডিওর বদলে ম্যাগুসের ওই ভিডিওগুলো দেখতে পারি? মানে একটা টপিকের ভিডিও আমি দেখলাম, তারপর 5LB থেকে ওই চ্যাপ্টারটা করে ফেললাম, এভাবে কি করা যায় ভাই? উল্টা ওয়েতে করেন আপু, করেন আপনি ম্যাগুস করেন, প্রেপসিভ করেন, ডাজেন্ট ম্যাটার, আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা দরকার। এটা কিন্তু সাপ্লিমেন্ট, এটা সবসময় মাথায় রাখবেন। ম্যাগুসের যেটা আছে বা প্রেপসিভটা যা আছে পুরোটা হচ্ছে কনসেপ্টের জন্য সাপ্লিমেন্ট টেকনিক হিসেবে দিচ্ছে, বাট ওই ওয়েতে আগাবেন না। আপনি এখানে স্ট্রাকচারটা যেটা করবেন যে ধরেন ম্যানহাটনে একটা ক্যাটাগরি করে দেওয়া আছে, এই ক্যাটাগরি 30টা ম্যাথ আপনি করলেন, করতে গিয়ে দেখতেছেন যে আপনি একেবারে পারতেছেন না, তাহলে ওই কনসেপ্ট নিয়ে আপনি তখন কাজ করেন। কিন্তু যদি দেখেন এই জিনিসটা আপনি পারতেছেন, তাহলে তো আপনার ওটা নিয়ে আর খালি খালি ভিডিও দেখে সময় নষ্ট করার দরকার নেই। এই জিনিসটা আমি সবাইকে বারবার বলতেছি যে আমি প্রবলেমে এঙ্গেজ করার পরে আমি বুঝতে পারবো আমার কোথায় গ্যাপ আছে, তখন ওটা নিয়ে আমি দরকার হলে সাপ্লিমেন্টে যাব। বাট শুরুতেই আমি জাস্ট ভিডিও দেখবো আর করবো, এভাবে হয় না আপু, এভাবে কেউ করেন না। এই জন্য স্ট্রাকচারটা করতেছি, আপনারা অ্যাকচুয়াল প্রবলেম সলভিংয়ে যাবেন, প্রবলেম সলভিংয়ে গিয়ে ফিগার আউট করবেন আচ্ছা অমুক জায়গাটায় আমার একটু প্রবলেম আছে, দরকার হলে আপনি মাগুস থেকে করেন, দরকার হলে প্রেপসিভ থেকে করেন, কোনো সমস্যা নেই। আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য যেটা দরকার, মানে যেটা আপনার জন্য হেল্পফুল বেশি হয়, সেটা না কোনো প্রবলেম নেই, এখানে আসলে কোনো বাধা ধরা নেই। প্রেপসিভটা যেটা বললাম এটা পুরোটা সাপ্লিমেন্ট কোয়ান্টের ক্ষেত্রে, মাগুসটাও পুরোটা সাপ্লিমেন্টারি। অনেকেরই ওটা কারোটাই হয়তো মাগুসও লাগবে না, প্রেপসিভটাও লাগবে না, সে হয়তো কনসেপ্টুয়ালি এমনি ওই জায়গাটা জানে, সে জাস্ট প্রবলেম সলভিংটা দেখবে, এইটুকুই। ঠিক আছে? আচ্ছা আর জি ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো কোশ্চেন? ইনিশিয়াল লেভেলে বিগিনার লেভেলের কোশ্চেনগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে নেন আজকে, যে স্টাডি কীভাবে কন্ডাক্ট করবেন, প্লাস হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল এক্সাম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা কমেন্টে কোশ্চেন করতেছেন কেউ? স্ট্র্যাটেজি, আচ্ছা ভাইয়া স্ট্র্যাটেজি বলতে কী বুঝাইছেন আমি জানি না, আপনি একটু ইয়েতে বলেন। ভাইয়া আপনি অ্যাজ এ ব্যাংকার প্লিজ আসলে ব্যাংকারের সাথে জিআরির কী সম্পর্ক আছে আমি জানি না আসলে, বাট ইন জেনারেল সেন্সে আপনি এই যে আপনাদেরকে যে স্ট্রাকচারটা কমনলি ধরা দিলাম, এভাবে শুরু করেন, আপনি মাসখানেক কন্টিনিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এই জায়গায় আমার গ্যাপ আছে, আমি তখন দরকার হলে ওগুলো নিয়ে একটু বেশি কাজ করবো। সবার ক্ষেত্রে কমন আইটি মানে ইয়াটা জেনারেল সাজেশন এইটাই যে আপনার জন্য এইভাবে শুরু করেন। এটা কোথায় আছে ভাই? আপনার এই ম্যাটেরিয়ালের ফুল ফোল্ডারের সব কিছু লিঙ্কে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এটা এমনিও গ্রেমলিনে দেওয়া আছে, তারপর আপনাদেরকে দিয়ে দেবো আমি ফিচার পোস্টে, এই মেইন ফোল্ডারের এটা লিঙ্কটা দেওয়া আছে। এটা আমার না বেসিক্যালি, এটা হচ্ছে ইফাত ভাইয়ের। আর কারো কোনো কোশ্চেন যদি একটু থাকে এখন একটু ইয়ে করেন, নাহলে আমি শেষ করে দেবো। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু পরে জয়েন করছি, সো কিছু অংশ মানে মিস করে গেছি।
প্রাথমিকভাবে যে রুটিনটা আছে এটা তো মনে হয় আপনি একটা রেডি করে দিবেন, তাই না? জি, ওকে, দ্যাটস ফাইন, ওকে থ্যাঙ্কস। ওকে ভাই। তারপর আমি এই আজকের ভিডিওটা রেকর্ডিংটা দিয়ে দিব, দরকার হলে আপনি দেখে নিন যেভাবে বলে আসছি। হ্যালো জি জি ভাই বলেন। ভাই, আদাব, ভালো আছেন? জি জি ভালো আছি ভাই, বলেন। ভাই আমিও আসলে টিউশনের কারণে একটু লেট করে জয়েন করছি, তো শেষ করার আগে যদি ওভারঅল একটা সাম আপ করে দিয়ে শেষ করেন, মানে রিকোয়েস্ট থাকলো আর কি। ভাই এটার ভিডিওটা দিয়ে দেবো, তো- তাহলে ভিডিওটা একটু দেখে নিন, আবার নতুন করে পুরোটা সাম আপ করা একটু টাফ হবে। আমি না, ভিডিও রেকর্ডিং না, রাখতেছি। মানে মানে মোটামুটি একটা স্ট্রেট লাইনে আর কি কয়েক বাক্যে আর কি বলে আর কি শেষ করে দিন আর কি। ভাই আমি ভাই। ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে, তাহলে যেটুকু মিস করছেন দেখে নিন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। গ্রুপ লিঙ্কটা বলতে ভাই কিসের গ্রুপ লিঙ্কের কথা বলছেন? গ্রেমলিনের? আপনি কি গ্রেমলিন গ্রুপটায় নাই? মেসেঞ্জার গ্রুপে নাই? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ ছাড়া জয়েন করছেন কি? তাহলে আপনি পার্সোনালি আমাকে একটু নক দিয়েন, আপনার সাথে আমি কথা বলে দেন আপনাকে জয়েন করাবো ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? আমাকে আপনাদেরকে প্রথম কয়েকদিন আমি একদম অ্যাক্টিভলি এঙ্গেজ থেকে কীভাবে স্টাডি কন্ডাক্ট করা লাগে সেটা আপনাদেরকে আমি দেখায় দেবো, তাহলে পরবর্তীতে আপনারা নিজেরাও বুঝতে পারবেন, এইভাবে করলে আপনাদের মোটামুটি ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? আমি প্রথম অ্যাটলিস্ট এই একটা সপ্তাহ আপনাদের সাথে পুরোপুরি নিজে বসে আপনাদেরকে দেখায় দেবো অমুক অমুক দিন, জাস্ট মঙ্গলবার আর শুক্রবারটা আমরা অমিট করবো, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রেখেন, তাহলেই হবে। সপ্তাহে ধরেন 5 দিন আমরা বসবো, সেই 5 দিনে মোটামুটি আপনারা 3 দিন ধরেন কোয়ান্ট করলেন, 2 দিন ভার্বাল করলেন, এটুকু জাস্ট আপাতত মাথায় রাখেন, বাকি স্ট্রাকচারটা আমি দিয়ে দেবো, ওকে? আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন একটু করে নেন, আর নাহলে আমি শেষ করে দিচ্ছি ভাই, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। আর যে কোনো প্রবলেম হলে গ্রুপে অবশ্যই শেয়ার করবেন, মেসেজে সবাই ইনভলভ থাকবেন, এঙ্গেজ করবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ সবাইকে। ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ সবাইকে। ওকে ভাই।